আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ভাইরা দাঁড়িয়ে আছেন আর যে ভাইরা বসে আছেন, আপনারা যে জায়গায় বসে আছেন এই জায়গাটা কিয়ামতের ময়দানে আপনাদের জন্য সাক্ষী দেবে, বলেন সুবহানাল্লাহ। যদি জায়গাটা একটু চেঞ্জ করে আমরা বসতে পারি তাহলে ওই জায়গাটাও কিয়ামতের ময়দানে আমাদের জন্য সাক্ষী হবে। তাহলে সাক্ষী হলো কয়টা? আর এই শেষ সময়ে যদি আরেকবার আমরা জায়গাটা চেঞ্জ করে বসতে পারি তাহলে সেই জায়গাটাও আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য সাক্ষী হয়ে থাকবে, বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের কোন আসামির পক্ষে 3 জন সাক্ষী সাক্ষ্য দিলে ওই আসামিটা যেভাবে খালাস পায়, আপনার আমার পক্ষে এই 3টি জায়গাও যদি কিয়ামতের ময়দানে সাক্ষী দেয়, আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। অতএব সাক্ষী বাড়ানোর দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই সাক্ষী বাড়ানোর লক্ষ্যে কোন জায়গা ফাঁকা না রেখে আমরা সামনের দিকে এগিয়ে আসব। যে ভাইরা এখানে দাঁড়িয়ে আছেন, একজন ভাই আর দাঁড়িয়ে থাকবেন না, কারণ এটা সাপ খেলার দেখা নয়, সাপ খেলার ময়দান না, এটা আলোচনার ময়দান। অতএব ভদ্রচিত আচরণ করে ভদ্রচিত ভাবেই আমাদেরকে আলোচনা শুনতে হবে ইনশাআল্লাহ। যে ভাইরা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছেন, রাস্তায় যে ভাইরা দাঁড়িয়ে আছেন পেছনে জায়গা আছে ভাইজান। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, দোকানের সামনে দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তায় একজন ভাইও আর রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, দোকানের সামনে একজন ভাইও দাঁড়িয়ে থাকবেন না। সারা জীবন তো শুধু দোকানই করলেন, আজ খরচটা আজ না করলে কালকেও করতে পারবেন না? কিন্তু কালকে কি ওয়াজ শুনতে পারবে? আরো জোরে বলেন, পারবে? এতটুকু বুঝ যদি আপনার না থাকে তাহলে তো মুশকিল আপনাকে নিয়ে। ভাইরা যারা তাফসীর শুনতে এসেছেন, একজন ভাইও আর বাজারে থাকবেন না, দোকানের সামনে এবং রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না। আমাদের কিছু যুবক ছেলে টোটো কোম্পানির ম্যানেজার আছে, এরা হাঁকাও সারাদিন ঘুরে বেড়ায়, এই রাইতেও ঘুরে বেড়াচ্ছে, কার মুখ থেকে যে ঘুরে বেড়ায় তার লাই ভালো না। এই টোটো কোম্পানির ম্যানেজার যে সমস্ত যুবক ভাইরা আছো, রাস্তায় ঘোরাফেরা করছো, আমার মনে হয় যে যদি এই তাফসীরুল কোরআন মাহফিল এইটা শোনা বাদ দিয়ে মনে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ঘোরো, আল্লাহ তাআলার গজব হবে, ঠিক কিনা বলেন? এটা তাদেরকে সতর্ক থাকা দরকার। একজন যুবক আর বাইরে ঘোরাফেরা করবে না। আমাদের মাঝখানে 2-1 ভাই হাতের কাম চালায়। হাতের কাম বোঝেন তো? কি কাম তো দেখি এটা? হ্যাঁ, এই তো বোঝা পাইছেন, এখন হাতের কাম চালাচ্ছে। এই হাতের কামটা তাফসীরের সময় বন্ধ রাখা লাগবে, তাই না? এই ফেসবুক চালা, মোবাইল চালা, এই কামটা করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভূমিকা ছাড়াই আজকের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। 11টার মতো বেজে যাবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي
المفسدين إنه كان من المفسدين صدق الله العظيم. وقال تعالى لشأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل مولانا محمد ওরে মুসলিম তুই আজ কেন বসে চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজি ভরে গেছে দেখো মুসলমানের লাশে ঠিক কিনা বলেন ওরে মুসলিম তুই আজ কেন বসে চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজি ভরে গেছে দেখো মুসলমানের লাশে ওরে মুসলিম তুই আজ কেন বসে মুসলিম নাম ধারণ করিয়া ফায়দা চলে চলতে গড়ে সপ্রাসাদ লাথি মারিয়া দেশ জনতার পেটে মুসলিম নাম ধারণ করিয়া ফায়দা চলে চলতে গড়ে সপ্রাসাদ লাথি মারিয়া দেশ জনতার পেটে আজ নরখাদকের গন্ধ দেখি আজ নরখাদকের গন্ধ দেখি তোর মুখ হতে আসে ওরে মুসলিম তুই আজ কেন বসে চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজি ভরে দেখো মুসলমানের লাশে ওরে মুসলিম তুই আজ কেন বসে নাক কান বুঝে বোবার বেশে থাকবি কত দুনিয়ার ওই স্বার্থের লোভে হইয়া মাতাল নাক কান বুঝে বোবার বেশে থাকবি কত দুনিয়ার ওই স্বার্থের লোভে হইয়া মাতাল আজ তোর চেহারায় বীর খালিদের প্রতিচ্ছবি ভাসে ওরে মুসলিম তুই আজ কেন বসে চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজি ভরে গেছে দেখো মুসলমানের লাশে পরিলা ঐতিহ্যবাহী ওখরাবাড়ি হাট জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি জনাব আহেদ আলী আল্লাহ তাআলা তার হায়াতে তাইয়্যিবা দান করুন সকলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ
জনাব জায়েরা হারামাইন শরীফাইন আলহাজ আশা নুরুজ্জামান, আল্লাহ তাআলা তারও হায়াতে তাইয়্যিবা দান করুক, সবাই আল্লাহুম্মা আমিন। আজকের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, প্রধান আমন্ত্রিত অতিথিবৃন্দ, সার্বিক সহযোগিতায় যে সমস্ত ভাইরা আছেন, আল্লাহ তাআলা সবাইকে দিনের জন্য কবুল করুক, সবাই আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মুফাসসিরবৃন্দ, আমার আগে আলোচনা করলেন উদীয়মান তরুণ মুফাসসিরে কোরআন, সুলীল কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ ইরশাদুল হক, এবং তার আগে আলোচনা করেছেন অত্র এলাকার অত্যন্ত সুপরিচিত প্রিয় হযরত মাওলানা আবু রায়হান পঞ্চগড়ি সহ সম্মানিত আমার ভাই পরিচালক জনাব হাফেজ মাওলানা শেখ ফরিদ। আল্লাহ তাআলা সবার মেধা, কণ্ঠ এবং জ্ঞানকে দিনের জন্য আল্লাহ তাআলা কবুল করুক, সবাই আমিন। সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলিম ভাইরা, অদূরে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, সম্মানিত বাজারের ব্যবসায়িক বৃন্দ, প্রশাসনিক ভাইরা, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়ার নিয়তে আরেকবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ জাল্লা শানুহু আজকের এই প্যান্ডেলকে ভরপুর করে দিনের কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন। সেই মহান মাবুদের দরবারে আমরা সবাই কণ্ঠকে উজাড় করে সুললিত কণ্ঠে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম রাহমাতাল লিল আলামিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ভাইরা আমার, সংক্ষিপ্ত কোরআন থেকে আলোচনা পেশ করা হবে ইনশাআল্লাহ। আপনার তাফসীর শুনবেন নাকি কিসসা কাহিনী কোনটা? পেছনের ভাইরা তাফসীর না কিসসা কাহিনী? তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আল কাসাসের 4 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। কয় নম্বর? আরেকটু জোরে বলেন, কয় নম্বর আয়াত তেলাওয়াত হয়েছে? 4 নম্বর আয়াত সূরা আল কাসাস। এই একটা আয়াতে 5টা পয়েন্ট আছে। কয়টা? কয়টা? যদি আজকে শেষ করা যায় তো আলহামদুলিল্লাহ, যদি না যায় তো আরেকদিন করা হবে ইনশাআল্লাহ। দেখা যাক আল্লাহ অবশ্য। এই আয়াতের আলোচনা ভোলাতে করা হয়েছে, 2 দিন লেগেছে। আজকে চেষ্টা করা হবে যতদূর পর্যন্ত যাওয়া যায়। ভাইরা আমার, 5টা পর্যন্ত শেষ করা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? এই ভাইয়ের কি হলো ভাইজান? পেশাব করে আসবেন খুব তাড়াতাড়ি। চায়না মানুষের যদি এত সকালে পেশাব না গেতে বোঝা যাবে যে ডায়াবেটিসের লক্ষণ আছে নাকি? হ্যাঁ, এইটা করা যাবে না। এই তোমরা ওখানে দাঁড়ায় এখনো বাবা, কজন বসে বসে ওখানে বসে। বাইরে এখনো কিছু ভাই রাস্তার আছে, দোকানের সামনে চা ফগাইতে হুজুর তো ওয়াজ করেছে, মাইকে বলে আমরা ওয়াজ শনিবারে পাবো, অসুবিধা কি আছে? না কিছু মানুষের ধারণা ভাই জানেন প্যান্ডেলের ভিতরে ওয়াজ শোনা আর বাইরে ওয়াজ শোনার ভিতরে পার্থক্য আছে না? আরো যারা বলেন আছে না? বলবো কথাটা, মনটা খারাপ হবে না তো? যখন বাড়িতে এরকম জিয়াফত বাড়ি করেন তখন বিশাল প্যান্ডেল করে ডেকোরেশন করে একবারে নীল সাগরক ডাকে আনি খাওয়ায় না মানুষ। তারপরেও বাড়িওয়ালা যখন মেহমানদেরকে বিদায় দেয়, কয় যে ভাই খাওয়া দাওয়া তো ভালো হইল না, মনে কিছু নেন না, বলে কিনা? বাড়িওয়ালা বাড়ির থেকে বের হয়ে এসে দেখে যে বাইরে ওই খেরের পাড়ার চতুর্পাশে আরো কিছু মেহমান একটা ঝোলা মাটির খেয়ে ও খাবার করছে চাইলে বসে। বাড়িওয়ালার কাছে তো ডাল কুমড়া যা আছে আমার তো খাবার দাও, ওইলা কি ফকিরহাটির লোক আসরা নাই? আরো যারা বলেন আসরা নাই? ভাইজান ডেকোরেশনের ভিতরে যারা খাইছে আর যারা ওই খেরের পালার চারিপাশে বসে খাইছে, এই 2 মেহমানের দাম বাড়িওয়ালার কাছে কি সমান? আর একটু আসতে বলেন, সমান? সমান। এই ডেকোরেশনের ভিতরে যারা আল্লাহর দ্বীনের কথা শুনবে আর বাইরে যারা শুনবে, এই 2 সোনার দাম কি সমান? যারা ডেকোরেশনের ভিতরে খেয়েছে এরা হচ্ছে বাড়িওয়ালার খাস মেহমান, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আর বাইরে যারা খেয়েছে তারা খাস মেহমান হতে পারে নাই। আজকে আমরা যারা এই ডেকোরেশনের ভিতরে আল কোরআনের কথা শুনবো, আল্লাহর এই রিয়াজুল জান্নাতের ভিতরে কোরআনের কথা শুনবো, আমরা হলাম আল্লাহ তাআলার খাস মেহমান। আল্লাহর খাস মেহমান যারা
অতএব এই জান্নাতের মেহমান থেকে বঞ্চিত হওয়া এইটা কোনো ভালো কাজ, ভালো লক্ষণ নয়। যে ভাইরা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, বাইরে থেকে শোনার চিন্তা করছেন, আমি সেই সমস্ত ভাইদেরকে মাহফিলে এসে বসার উদারত আহ্বান রাখছি। একজন ভাই আর বাইরে থাকবেন না। মা বোনেরা যারা এসেছেন, আমি শেষ সময় আপনাদের ব্যাপারেও অর্ধেক সময় কথা বলবো ইনশাআল্লাহ। একজন বলো ধৈর্যহারা হয়ে যাওয়া যাবে না, কথা বলা যাবে না। যদি ওই মহিলা প্যান্ডেলে বসে আপনারা পরস্পরে জামাইয়ের গল্প করেন, বৌমার যদি গীবত গান, শাশুড়ির গীবত গান, বুঝতে হবে যে এই মহিলার মুখটা বাড়িতেও চুপ থাকে না, শুধু ঝগড়া করি বেড়ায়, ঠিক কিনা বলেন? তা না হলে তাফসীর শুনতে এসে কথা বলবে কেন? মায়ের আমার, আপনার আশেপাশে দেখেন তো এই তাফসীর শুনতে এসে কে গল্প করে? এই গল্প করা মহিলাটাকে আপনি দেখে রাখবেন, হুজুরের কথাটা ঠিক কিনা বাড়ির যা প্রমাণ করবেন যেটা ঝগড়ি মহিলা কিনা, ঠিক কিনা? আমার তো বিশ্বাস আমাদের হাজী সাহেব আছেন, নুরুজ্জামান ভাই, আমার বিশ্বাস যে এই এলাকায় এরকম ঝগড়ি মহিলা মনে হয় নাই। এই দুইজনের কি হলো? এই লাল গেঞ্জি, এ লাল গেঞ্জি, এর কি হলো? কিছুই দেখে না। তাড়াতাড়ি ভাইরা মাস। তাহলে আয়াত কয়টা? পয়েন্ট কয়টা? শুনবেন তো ইনশাআল্লাহ। এই আয়াতটা সূরা আল কাসাস। সূরা আল কাসাস এই সূরাটা অবতীর্ণ হয়েছে মদিনার শেষের দিকে, মক্কা জিন্দেগীর শেষের দিকে, আল্লাহ রাসূলের মক্কা জীবনে শেষের দিকে অবতীর্ণ হয়েছে। একটা দারুণ একটা প্রেক্ষাপটে এই সূরাটা অবতীর্ণ হয়, যে প্রেক্ষাপটটা জানলে অস্থির হয়ে যাবে যে কি কাণ্ড এটা। ভাইরা আমার, আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা খুব ভালো অবস্থানে নাই, ঠিক কিনা বলেন? মুসলমানদের বিরুদ্ধে এক নিদারুণ ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? এই মুসলমানদের এই ষড়যন্ত্র বিংশ শতাব্দী থেকে চলে আসতেছে। গোটা পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানরা তারা মুসলমানদের বিরুদ্ধে এক নিদারুণ ষড়যন্ত্র করে অসংখ্য মুসলিম রাষ্ট্রকে তারা নিধন করেছে। আমরা দেখেছিলাম বসনিয়া, চেচনিয়া সহ প্যালেস্টাইনের মুসলমানদের, আফগানিস্তানের মুসলমানদের উপরে, আরাকানের মুসলমানদের উপরে আন্তর্জাতিক ইহুদি এবং খ্রিস্টানরা তারা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে রক্ত ঝরাইছে, তাদেরকে হত্যা করেছে, বাড়িঘর ধ্বংস করেছে, এমনকি মুসলিম দেশের মাটিটাকেও কার্পেট বোমা নিক্ষেপ করে তামায় পরিণত করে দিয়েছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমরা দেখেছি আজকে কাশ্মীরের মুসলমানদের উপরে এখনো নির্যাতন নিষ্পেষণ চালায় সেই ইহুদি এবং খ্রিস্টানদের কিছু দোসর, কিছু উত্তরসূরি ইহুদি এবং খ্রিস্টানদের মদত জোগানোর জন্য মুসলমানদের পক্ষ থেকেও ইহুদি এবং খ্রিস্টানদের কিছু দোসর মুসলমানদের উপরে এই একই ষড়যন্ত্র করছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আজকে আন্তর্জাতিক দুনিয়ায় এই ষড়যন্ত্রের মোকাবেলায় যে দুর্বল মুসলমানরা যেখানে ঐক্যবদ্ধ হয়েছে, সেখানে আল্লাহর দ্বীন বিজয় হয়েছে। আল্লাহর দ্বীনকে পরাজিত করার শক্তি আর পৃথিবীতে সেই রাষ্ট্রগুলিতে থাকে নাই, ঠিক কিনা বলেন? আজকে আফগানের মতো একটি দুর্বল রাষ্ট্র, যে রাষ্ট্রের উপরে 20 বছর যাবত আমেরিকান বাহিনীর অবাকত্ব নির্যাতন নিষ্পেষণ করেছিল, সেই আফগানের মাত্র 60 থেকে 70 হাজার, যারা পায়ে পর্যন্ত জুতা ছিল না, খালি পায়ে, অস্ত্র শস্ত্র ছাড়াই গোটা বিশ্বের একমাত্র পরাশক্তি আমেরিকা 3 থেকে 4 লক্ষ সৈন্যকে পরাজিত করে ইসলামের বিজয় ছিনিয়ে এনেছে, ঠিক কিনা বলেন? আন্তর্জাতিক দুনিয়াতে তারা ঐক্যবদ্ধ ভাবে আজকে বাতিলদের বিরুদ্ধে লড়েছে। আজকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদেরকে, মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর দ্বীন কায়েমের জন্য মুসলিমের ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই। জালিমের সমস্ত জুলুমের মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধ হবে। আল্লাহর দ্বীন কায়েমের জন্য থাকতে হবে। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখাবে। কবুল করুক সব, আমিন। ভাইরা আমার, পিছনের যে যুবক ভাইরা আছেন, আপনাদের কণ্ঠের আওয়াজ বাড়াবেন না যুবক থেকে পদত্যাগ করবেন, কোনটা সেটা বলবেন। কি যুবক থাকবেন না পদত্যাগ করবেন? যুবকের কণ্ঠের আলোচনা যদি এত দুর্বল হয়,
তাহলে হবে? আল্লাহু আকবারের ধ্বনি, এটা কি আমার বাবা, কারো বাবা? এটা কি আল্লাহ রাসূলের হাদিস, বুখারীর হাদিস, বুখারী। আল্লাহর নবী জানায় দিলেন, যে ব্যক্তি একবার হৃদয় থেকে মনের আকর্ষণে একবার হৃদয় দিয়ে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করবে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। হৃদয় দিয়ে একবার যদি কেউ আল্লাহু আকবার উচ্চারণ করে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত ফাঁকা জায়গাগুলি সওয়াব দিয়ে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন কে? আল্লাহ। অতএব সে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করতে কোন কার্পণ্য করা যাবে? আর একটু জোরে বলেন, যাবে? যতদূর পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনির শব্দ যাবে ততদূর পর্যন্ত শয়তান থাকবে না। এই কণ্ঠকে উজাড় করে আশেপাশের এলাকা থেকে শয়তানকে দূরীভূত করার জন্য আর একবার যুবক ভাইরা উচ্চ কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি দেবেন। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক সব। আমিন। আসলে ভূমিকা ছাড়াই আলোচনাটা শুরু করব। মায়ের আমার, এই সূরাটার নাম সূরাতুল কাসাস, ঘটনার সূরা। এই সূরাটি এমন একটি সময় আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ হয়েছে যে সময়ে আল্লাহ রাসূল চরম বিপাকে ছিলেন, অত্যন্ত হতাশাজনক একটি অবস্থানে ছিলেন। এই দুইজনের কি হলো? এই তোমরা ডিস্টার্ব করতেছো না, বসো। কি হলো তোমার? এই তোমার কি হলো? মাঝখান থেকে কাউকে উঠতে দেবেন না, রাজি আছেন তো? একে মজবুত করে হাতটা ধরে আস্তে করে বসায় দেবেন, পারবেন না? আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে প্রথম 3 বছর প্রকাশ্য গোপনে ইসলাম প্রচার করেছেন। মাত্র 6 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কয়জন? 6 জন। এরপরে আল্লাহ তাআলা বললেন যে এবারে প্রকাশ্যে চালাও কাম। প্রকাশ্যে শুরু হয়ে গেল। প্রকাশ্যে হতে গিয়ে বাধার সৃষ্টি হল। এই বাধার সৃষ্টি হতে গিয়ে সেই সময় আল্লাহ রাসূল প্রকাশ্যে আর কাজ করতে পারতেছেন না। বাধা দিচ্ছে আবু জেহেল। কারণ আরবের সেই সময় একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আবু জেহেল। আবু জেহেল হচ্ছে রাষ্ট্রপ্রধান। আবু জেহেল তার যে জায়গা থেকে সে রাষ্ট্র চালায়, যেটাকে আমরা আধুনিক পরিভাষায় বলি সংসদ, কোন কোন রাষ্ট্রে বলা হয় বিধানসভা, কোন কোন জায়গায় বলা হয় জাতিসংঘ, বর্তমান আধুনিক নাম। সেই সময় এটার নাম ছিল দারুন নদওয়া। কি নাম ছিল? দারুন নদওয়া। আর আল্লাহর নবী গোপনে, প্রকাশ্যে যেহেতু বলতে পারে না, গোপনে যে জায়গায় সিদ্ধান্ত নেয় সেই জায়গাটার নাম হলো দারুল আরকাম। দারুল আরকাম। ভাইরা আমার, আল্লাহর নবী দারুল আরকামের ভিতরে সাহাবাদেরকে নিয়ে কোরআন শিক্ষা দেন গোপনে গোপনে। আর আবু জেহেল তার সংসদের নাম হলো দারুন নদওয়া। 49 জন সংসদ সদস্য নিয়ে এই দারুন নদওয়া গঠিত। আবু জেহেল এটা হলো প্রধান। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিল যে লোকটা, তার নাম আবু সুফিয়ান। ধর্মমন্ত্রীর দায়িত্বে যে ছিল সেই লোকটা হলো আল্লাহ রাসূলের আপন চাচা, যার নাম হলো আবু লাহাব। কি নাম? এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই আবু লাহাব তো ছোট মানুষ না যে কোরআন শরীফে তার নাম আসবে। এটা ধর্মমন্ত্রী। ভাইরা আমার, অর্থমন্ত্রীর নাম ছিল উমাইয়া ইবনে খালদ। উমাইয়া ইবনে খালদ, সে ছিল অর্থমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, অর্থমন্ত্রী, আবু জেহেল প্রধান। মোট সদস্য সংখ্যা কতজন? 49 জন। কয়জন? আরো জোরে বলেন, 49 জন। ভাইরা আমার, এই 49 জন সংসদ সদস্য সেই সময় দারুন নদওয়া, তারা দেখলো যতই দিন যায় আল্লাহ নবীর সাহাবীদের সংখ্যা বাড়তে থাকে, দিন যাচ্ছে আর মুসলমানদের সংখ্যা বাড়ে। এই জন্য একটা পর্যায়ে
তারা ষড়যন্ত্র করলো যে আল্লাহর নবীকে আর এক চুল পরিমাণ বাড়তে দেওয়া যায় না, তাকে এখানেই শেষ করা দরকার, খতম করা দরকার। ভাইরা আমার, তারা সিদ্ধান্ত নিল দারুন নদওয়ার বৈঠকে বসে আল্লাহর নবীর বিরুদ্ধে 3টে সিদ্ধান্ত তারা গ্রহণ করলো। এক নম্বর হলো আল্লাহর নবী এবং মুসলমানদেরকে জেলখানার ভিতরে তারা পুরায় রাখবে, বন্দী করে রাখবে, এই সিদ্ধান্ত নিল। 2 নম্বর হচ্ছে তাকে আস্তে আস্তে হত্যা করে ফেলবে। যদি হত্যা করতে না পারে কুরাইশদের কারণে, তাহলে এই দেশ থেকে মক্কা থেকে তাকে তাড়ায় দেওয়া হবে। এই 3টা ষড়যন্ত্র তারা দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নিল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তাদের এই 3টি ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু ওয়াইদ ইয়ামকুরু বিকা। হে রাসূল, আপনার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র তারা করছে। দারুন নদওয়ার বৈঠকে 49 জন সদস্য মিলে তারা আইন পাশ করতেছে তোমার বিরুদ্ধে মামলা করতে হবে। এই আইন তারা পাশ করতেছে, তারা একমত হয়ে যাচ্ছে সেখানে তোমাকে হত্যা করা লাগবে। সেই সিদ্ধান্ত তারা নিচ্ছে, তোমার নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে তাড়ায় দিতে হবে, সেই সিদ্ধান্ত তারা নিচ্ছে। এই সিদ্ধান্ত আজকে সেই দারুন নদওয়ার বৈঠকে হচ্ছে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে আল্লাহর নবীকে জানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ষড়যন্ত্র করছে কয়টা? 3টি। এই 3টা ষড়যন্ত্র এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, এই 3টি ষড়যন্ত্র এখনো পৃথিবীতে আছে। আজকে আরাকানের মুসলমানদের অন্য কোনো দোষ নাই, একটাই দোষ, তারা মুসলমান। শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তাদের নাগরিকত্ব বাতিল করে আরাকান থেকে তাদেরকে তাড়ায় দেওয়া হয়েছে। রোহিঙ্গা উদ্বাস্ত জীবনযাপন বাংলাদেশের ভিতরে তারা করছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশ সরকার তাদেরকে খাদ্য দিচ্ছে প্রায় 10 থেকে 12 লক্ষের মতো রোহিঙ্গা উদ্বাস্তের আজকে কর্মসংস্থান আজকে করতে হচ্ছে। তাদের অন্য কোনো দোষ নাই, একমাত্র দোষ তারা মুসলমান, ঈমান এনেছে। এই কারণে আরাকান সরকার তাদের নাগরিকত্ব বাতিল করেছে, ঠিক কিনা বলেন? সেই ষড়যন্ত্র এখন আছে না নাই? ভাইরা আমার, হত্যার ষড়যন্ত্র এটা তো দেখতেছেন, মিশরের ভিতরে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে, ইরাকের ভিতরে হাজার হাজার ইরাকিকে হত্যা করা হয়েছে। এখনো কাশ্মীরে প্রতিদিন মুসলমানদের লাশ পড়ে আছে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও একই অবস্থা রূপ ধারণ করছে, সেই আবহাওয়া এদেশেও লাগছে, ঠিক কিনা বলেন? মুসলমানদের উপরে এক নিদারুণ ষড়যন্ত্র গোটা দুনিয়াতে আজকে হচ্ছে। এই ষড়যন্ত্র একদিক থেকে হত্যা ষড়যন্ত্র চলছে, তাদেরকে গুলি করে মারছে, ব্রাশ ফায়ার করে মারছে, পাখির মতো মারছে, তাদেরকে খুন করছে, গুম করছে, ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝুলানো হচ্ছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, জেলতে এখন মুসলমানদের পানিপন্থা, এমন একটা অবস্থা। যদি আমরা আন্তর্জাতিক দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলির পর্যালোচনা করি, তাহলে দেখব মুসলিম রাষ্ট্রগুলিতে সবচেয়ে বেশি নিরপরাধ দিনের কারণে, ইসলামের কারণে, কোরআনের কারণে, ঈমানের কারণে সবচেয়ে বেশি মুসলমানরা জেল খেটেছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জেল জুলুম, এই খুন গুম, এই নাগরিকত্ব বাতিলের মধ্য দিয়ে সেই দিন যেভাবে আবু জেহেল ইসলামকে নিস্তব্ধ করে দিতে চেয়েছিল, আধুনিক যুগেও যারা এই চিন্তা করেছে তারা এখনো পোকার স্বর্গে বাস করছে। মুসলমানদেরকে ফাঁসি দিলে ঈমান পরে, ঈমান কমে না। মুসলমানদেরকে জেল দিলে ঈমান পরে, ঈমান কমে না। এরকম জেল জুলুম দিয়ে মুসলমানদের ঈমানের সামান্যতম ঘাটতি করা কারোর পক্ষে সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আন্তর্জাতিক দুনিয়ার 21শ শতাব্দীর ইতিহাস হলো যে রাষ্ট্রগুলিতে জেল খেটেছে, যে রাষ্ট্রগুলিতে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে, যে রাষ্ট্রগুলিতে মুসলমানরা সবচেয়ে বেশি জীবন দিয়েছে। আজকের সেই চেচনিয়ার দিকে তাকায় দেখেন, সেই চেচনিয়ায় মুসলমানদের বিজয় হয়েছে। বসনিয়া তাকায় দেখেন, সেখানে মুসলমানদের বিজয় হয়েছে। ইরানে তাকায় দেখেন, সেখানে মুসলমানদের বিজয় হয়েছে। 58 বছর পর্যন্ত যে তুরস্কের ভিতরে মুসলমানদের রক্ত ঝরানো হয়েছিল, সেই তুরস্কে আজকে আল্লাহর দিন কায়েম হয়েছে, ঠিক কিনা বলেন? আমার এই নির্যাতন, নিষ্পেষণ, জেল জুলুম, ফাঁসি, এগুলির মধ্য দিয়ে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দেন। ওমান কুতিলা মাজলুমান, যারা মাজলুম আকারে মাজলুমদের
হত্যা করে ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, আল্লাহ তাআলা বলছেন আগামী দিনে আমি তাদের উত্তরসূরিদেরকে এই রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দেই। আজকে জেল জুলুম নির্যাতন যাদের উপরে বেশি হচ্ছে, আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে আল্লাহ তুলে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, ঠিক কিনা বলেন? এই ওয়াদা মুলবিন না, এই ওয়াদা কার? আল্লাহ, এই ওয়াদা আল্লাহ। অতএব ভাইরা আমার, আর খুব বেশি দিন সময় নয়, ধৈর্য ধারণ করেন। মুসলমানরা শুধুমাত্র ধৈর্য ধারণ করবে, শুধুমাত্র বাংলাদেশ, শুধুমাত্র ভারত, শুধুমাত্র পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া নয়, আন্তর্জাতিক দুনিয়াতে আগামী 21 শতাব্দীর শেষের দিকে আমরা যে চিন্তাটা করেছি, আগামী 21 বর্তমান 34 শতাব্দীর শেষের দিকে গোটা পৃথিবীতে আরেকবার মুসলমানরা বিজয় লাভ করবে, ঠিক কিনা বলেন? আমার আন্তর্জাতিক দুনিয়ায় মুসলমানদের বিজয় লাভ করার জন্য এখন শুধুমাত্র ঐক্যবদ্ধের দরকার, অন্য কিছু না, শুধুমাত্র ঐক্যবদ্ধের দরকার। আমরা আন্তর্জাতিক দুনিয়াতে মুসলমানরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হতে কারা কারা রাজি আছি, দুহাত তুলে আল্লাহকে আমরা দেখাবো। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবিল আমিন। ভাইরা আমার, এই 3টি ষড়যন্ত্র আজকের নতুন নয়, এই ষড়যন্ত্র আবু জেহেল শুরু করেছে, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আবু জেহেল সেই সময় 7টা আইন পাশ করলো, দারুল নদওয়ার সংসদের ভিতরে 7টা আইন পাশ করলো। তার 1 নম্বর হলো মুসলমানদেরকে বয়কট করতে হবে। 2 নম্বর লিখিত আইন পেশ করলো মুসলমানদের সাথে তাদের কোন আত্মীয় স্বজন সম্পর্ক রাখতে পারবে না। 3 নম্বর আইন পাশ করলো মুসলমানদেরকে কেউ কোনো কিছু দিতে পারবে না, বিক্রি করতে পারবে না। 4 নম্বর হলো মুসলমানদের কাছে কেউ কোনো কিছু কিনতে পারবে না। 5 নম্বর হলো মুসলমানদেরকে কেউ কোনো সহযোগিতা দিতে পারবে না। 6 নম্বর হলো যারা মুসলমানদের সঙ্গে মুসলমানদেরকে 3 মাসের 3 বছরের জন্য জেলখানায় বন্দী করে রাখতে হবে। 7 নম্বর হলো যারা মুসলমানদেরকে সহযোগিতা করবে তাদেরকেও একই অপরাধে জেলখানার ভিতরে পুরায় রাখা হবে। এই 7টা আইন লিখিত আকারে 49 জন সদস্য লিখে তারা কাবার চত্বরে লটকায় দিল। যারা এটা পড়তেছিল একের পর এক মুসলমানদের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করে ফেলতেছিল। ভাইরা আমার, এভাবে মুসলমানরা বয়কট হয়ে গেল সমাজ থেকে। আল্লাহ নবী এবং মুসলমানরা মক্কার জিন্দেগিতে সেই সময় আল্লাহ নবী এবং মুসলমানদেরকে নিয়ে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 53 জনের মতো। ভাইজান, 43 জন ছিল পুরুষ মুসলমান আর 11 জন ছিল শিশু এবং নারী মুসলমান। তাদের সবাইকে শিয়াবে আবি তালেবের জেলখানার ভিতরে পুরানো হলো। ভাইরা আমার, শিয়াবে আবি তালেবের জেলখানা এটা ছিল সেই সময়ের কেন্দ্রীয় কারাগার। কি কারাগার? 10টা কারাগার ছিল আরবের ভিতরে, কেন্দ্রীয় কারাগার। এই যে হাজী সাহেব আছেন সাক্ষী, তিনি দেখে এসেছেন সাফা এবং মারওয়া পাহাড় যে জায়গাটা হাজির এখন ছাই করে, এটাতে এখন দোতলা হয়ে একবার এসি করে দিয়েছে। এইটা ছিল শিয়াবে আবি তালেবের জেলখানা। একদিক থেকে সাফা পাহাড় আর মারওয়া পাহাড়, মাঝখানে এই উন্মুক্ত জায়গাটা ছিল খোলা বালুর ময়দান, উত্তপ্ত ময়দান। দুপুর বেলা 2 দিকের উত্তপ্ত বালুর তাপে গোটা এলাকাটাই আগুনের মতো উত্তপ্ত হয়ে যেত। সাহাবায়ে কেরামদেরকে সেখানে রেখে চতুর্পাশে ওই 2 পাহাড়ের চতুর্দিকে লোহার বেষ্টনী দিয়ে তাদেরকে ঘিরে রেখেছে। তাদের সঙ্গে কথা বলা, তাদেরকে সহযোগিতা করা সব নিষিদ্ধ করে দিয়েছে। প্রচন্ড রোদের তাপের কারণে সাহাবায়ে কেরামদের শরীরগুলির ভিতরে দুপুরের রোদ, পাহাড়ের পাথরের রোদ আর বালুর তাপ একাকার হয়ে তাদের চামড়াগুলি ফোসা পড়ে পড়ে সমস্ত চামড়াগুলি মরে গিয়ে কালো আকার ধারণ করেছে। কয়েক মাস এভাবে চলে গেল। আল্লাহ নবী এমন জায়গায় সাহাবাদেরকে নিয়ে জেলের ভিতরে ঢুকলেন, শিয়াবে আবি তালেবের জেলখানার ভিতরে। যে জেলখানার ভিতরে কোনো ওয়াল নেই, কোনো ছাদ নেই, কোনো ঘর নেই, থাকার কোনো ব্যবস্থা নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। উন্মুক্ত খোলা আকাশের নিচে রাতের বেলাও শুয়ে থাকতে হয়, দিনের বেলাও উন্মুক্ত, দিনের বেলাও সেই প্রচন্ড রোদের তাপের ভিতরে থাকতে হয়। ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের এভাবে চলতে থাকলো। ভাইরা আমার, কিছুদিন যাওয়ার পরে এমন একটা অবস্থা হলো যে খাদ্যগুলি নিয়ে গেছে, খাদ্যগুলি নিঃশেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাত্র একটা করে 24 ঘন্টায় একটা করে খেজুর ভাগ পেত। এভাবে বেশ কিছুদিন চলে গেল। প্রত্যেকটি সাহাবা হাড় সার হয়ে গেল, হাড্ডির সঙ্গে চামড়াগুলি বসে গেল। তাদের এই অবস্থা ধারণ করেছে। ভাইরা আমার, এমন একটা
একটা অবস্থা হলো, এবারে একটা করে আর খেজুর ভাগে পায় না, খেজুর ছাড়াই না খেয়ে 2 দিন 3 দিন যাবত পড়ে থাকে। সাহাবায়ে কেরামরা মৃত্যুর দিকে যেন এগিয়ে যাচ্ছে। খোদ আল্লাহর নবী সেই সময়ে 5 দিন পর্যন্ত একটা খেজুর ভাগে পাননি। তার পেটের ভিতরে ছোট্ট একটা পাথর দিয়ে পিছন দিক থেকে মজবুত করে কাপড় দিয়ে আল্লাহ রাসূলের পেটটাও বেঁধে রেখেছে। সাহাবায়ে কেরামরা পাথর বালুর উপরে রেখে পেটটা চাপা দিয়ে উপুর হয়ে পাথরের ভিতরে মৃত্যুর মতো পড়ে থাকে। কোন সাহাবা হাঁটতে পারে না, কোন সাহাবা গড়ায় গড়ায় রাসূলের কাছে এসে একটা খেজুরের জন্য রাসূলের মুখের দিকে তাকায়, কিন্তু কোনো খেজুর নাই। আবার চিৎকার করে কোন সাহাবা জ্ঞান পর্যন্ত হারায় ফেলে। আল্লাহর নবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। অত্যন্ত কষ্ট করে লোহার বেষ্টনী ভেদ করে হযরত ওসমান মক্কা পর্যন্ত এসে অনেকের কাছে খাদ্য চাইলেন, সামান্যতম খাদ্য কেউ দিল না। তারা বলল, তোমার যদি ইচ্ছা হয় আমাদের সমস্ত খাদ্যগুলি তুমি নিয়ে যাও, আমরা আপত্তি করব না। কিন্তু আবু জেহেল যে 7টা আইন পাশ করেছে, দারুন নাদওয়ার বৈঠকে 49 জনের সিংহাসনে কাবার চত্বরে সেখানে লটকায় দেওয়া আছে। তার 7 নম্বর যে আইনটা ছিল, কারা কেউ যদি মুসলমানদেরকে সহযোগিতা করে তাহলে তার সমস্ত কিছু উৎখাত করে ওকেও জেলখানার ভিতরে পুরা হবে। আমরা যদি আজকে আমি সামান্যতম খাদ্য তোমাকে দিয়ে দেই, তাহলে আবু জেহেলের গুন্ডা বাহিনী এসে আমার সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান তছনছ করবে, আমাকেও জেলের ভিতরে টেনে হেঁচড়ে নিয়ে যাবে, নির্যাতন নিষ্পেষণ করবে। এই ভয়ে সামান্যতম খাদ্য কেউ দিল না। হযরত ওসমান খালি 2 হাত দিয়ে আবার যখন শিয়াবে আবি তালেবে ফিরতেছিলেন, তার 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছিল। আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী খালি হাতে আসতে দেখে আল্লাহর নবীও কাঁদতেছিলেন, হযরত ওসমানও কাঁদতেছেন, 2 জনের চোখের পানি দরদর করে পড়তেছিল। আল্লাহর নবী চিন্তা করলেন, আহারে মুসলমানরা বাঁচবে কেমনে? হযরত ওসমানের গায়ের ভিতরে ঘাড়ের উপরে হাত দিয়ে হযরত ওসমানকে বললেন, ওসমান রে তুমি বলে দাও মুসলমানরা যেন এখন থেকে ওই সাফা এবং মারওয়া পাহাড়ের যে ছোট্ট ছোট্ট জঙ্গলের গাছগুলি আছে, সেই জঙ্গলের পাতাগুলি চিবায়ে চিবায়ে খেয়ে তাদের জীবনকে ধারণ করে। সাহাবায়ে কেরাম গাছের পাতা এগুলি খেয়ে খেয়ে জীবন ধারণ করলেন। শুধুমাত্র ইসলামের জন্য, মুসলমানদের জন্য। আবু জেহেল সেদিন চিন্তা করেছিল, এভাবে কারাগারের ভিতরে জেলখানার ভিতরে রেখে কষ্ট দিলে এক সময় তারা ইসলাম ত্যাগ করে আমাদের দিকে আসবে। কিন্তু সাহাবায়ে কেরামরা ইসলাম তো ত্যাগ করলোই না, বরং ঈমান তাদের ভিতরে এত মজবুত হয়ে গেল, মৃত্যু পর্যন্ত তারা শপথ গ্রহণ করলেন, এভাবে মৃত্যুবরণ করতে পারি, এক চুল পরিমাণ ঈমান থেকে সরতে পারি না। ঠিক কিনা বলেন? আধুনিক বিশ্বেও যাদেরকে এভাবে কষ্ট দিয়ে জেলখানার ভিতরে নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, না খেয়ে রাখা হয়েছে, রিমান্ডের নামে তাদের উপরে নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছে, ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ তাদেরকে সরানো যায় নাই, বরং তারা তাদের ঈমানকে আরো শানিত করে সেই ঈমান দিয়ে আল্লাহর দ্বীনের কাজ জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে করতে রাজি হয়েছে। ঠিক কিনা বলেন? এটা সম্ভব না, এটা সেই পথ নয়। একটা বার যদি কেউ সেখানে যায় তাহলে ঈমানটা বাড়ে, ঈমান কমে না। এই যে আমাদের হাজী সাহেব গেছেন হজ করতে, একটা ছোট্ট কথা বলি ভাই, যাতে ইতিহাস সাক্ষী 4-5 হাজার একসাথে পুরুষ এবং মহিলা যদি হয়, কারেন্ট যদি চলে যায় তাহলে কয়জনের কাপড় খুলে তার কোনো ঠিক নেই। ঠিক না? গুলাতে যা হচ্ছে, অথচ 1,500 বছর যাবত, 1,500 বছর, 2-1 বছর না, 1,500 বছর যাবত প্রতি বছরই 30 থেকে 40 লক্ষ পর্যন্ত নারী পুরুষ একসাথে কাবায় তওয়াফ করে, আরাফার ময়দানে অবস্থান করে, মুজদালিফায় অবস্থান করে, মিনায় তারা যায়। একজন আরেকজনের সঙ্গে মনে হয় চ্যাপ্টা লেগে গেছে, যখন হাজরে আসওয়াদে চুমু দেয়। আজ পর্যন্ত এই 1,500 বছরের ইতিহাসে কোন লম্পট কাউর গায়ে হাত দিয়েছে, কাউর কাপড় খুলেছে, আল্লাহর ঘরের আশেপাশে এই জাতীয় কোন ঘটনা ঘটে? একবার যদি ঘটতো গোটা দুনিয়া তো তোলপাড় করে যেত। পুরুষ এবং নারী কি যে কাণ্ড! আমার তো মনে হয় যে আফ্রিকার যেগুলা নারী আসে এত লম্বা, হামাগুরের মতো পুরুষ বগলের তল দিকে টের পায় না। হ্যাঁ, কি কাণ্ড! অথচ আজ পর্যন্ত কোন দুর্ঘটনা ঘটে কেন? কেন? কি জন্য হয়ে যাবে? ঈমান। সেটা কি হয়? ওই ঘরটার ওখানে গেলেই
একবার যদি করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এইটা পড়ার সাথে সাথে তার ভিতরের যে পশুত্ব এইটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আর কোন পশুত্ব কাজ করে না, সব নষ্ট হয়েছে, বিকল হয়েছে। যার কারণে তার দ্বারা পশুত্বগিরি করা সম্ভব হয়। এইটা নির্মূল করে দেয় কে? আরো যারা বলেন কে? জেল খাটলে ইমানের মজবুতি দেয় কে? আরো যারা বলেন কে? এটাই বাস্তবতা। পৃথিবীতে মজলুমরা বিজয় হয়, জালেমরা বিজয় হয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন মুলবির কথা না কথাকার, অনুরিদু আন্নাকুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন দুনিয়ার মানুষেরা, অনুরিদু আল্লাহ তাআলার ইচ্ছা করেন। দুনিয়ার মানুষের ইচ্ছা একরকম, আল্লাহর ইচ্ছা হলো আরেক রকম। আল্লাহ তাআলা জানায় দিলেন আবু জেহেলের ইচ্ছা ছিল মুসলমান সহ সবাইকে নিধন করে দেওয়া। অনুরিদু আল্লাহ বলছেন আমার ইচ্ছা হলো আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ তাআলা জানায় দিলেন হে নবী তোমাকে দুর্বল ভেবে তোমার উপরে যারা নির্যাতন করছে, নিষ্পেষণ করছে, অত্যাচার যারা করছে, তারা মনে করছে এভাবে তোমাকে তারা উৎখাত করে দেবে। কিন্তু আমার ইচ্ছা হলো তোমার উপরে আমি নিয়ামত দান করব। আন্না মুন্না মানে তোমার উপরে নিয়ামত দান করব। আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, এই দুনিয়াতে যাদেরকে দুর্বল হওয়ার কারণে, যাদেরকে দুর্বল হিসেবে জুলুম করা হয়, যাদের উপরে নির্যাতন করা হয়, জেল দেওয়া হয়, ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, আল্লাহ তাআলা বললেন ওয়ানা জাআলাহুম আইম্মাতান, আমি তার দলবলকে এক সময়ে ওই জাতির নেতা বানায় দেব। ওয়ানা জাআলাহুমুল ওয়ারিসিন, এবং আমি তাদেরকে ক্ষমতার ওয়ারিস বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। ক্ষমতার ওয়ারিস বানায় দেবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? এই নিয়ত মানুষের না আল্লাহ? আর আবু জেহেলের নিয়ত হচ্ছে উৎখাত করা, আল্লাহর নিয়ত হচ্ছে না রাসূলকে আমি ক্ষমতায় বানায় দেব। শুধু বানায় না, প্রথম খলিফা বানায় দিয়েছেন হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা হযরতে উমর, তৃতীয় খলিফা হযরতে ওসমান। হযরত উমরের সময় তো অর্ধেক পৃথিবী শাসন করেছে মুসলমানরা। এই নালগেন্দির কি হলো? বাবা এই নালগেন্দি এই বছরটা কি হলো বলতো? যারা মানুষ বস এর পেশাব লাগে গেছে। হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওই যে মুসলমানরা শাবে আবি তালেবের ভিতরে 3 বছর থাকলো, নিষ্ঠুর এই 3 বছর যাবত জীবন যাপন করে হিশাম বিন আমর, ভালো করে নামটা মনে রাখবেন, অনেক আলেম ওলামা আছেন ভাইজান। হিশাম বিন আমরের নেতৃত্বে তিনিও ছিলেন আবু জেহেলের ওই সংসদের একজন নেতা। কার নেতা? আবু জেহেলের ওই দারুল মাদওয়ার নেতা ছিলেন, এমপি ছিলেন হিশাম, তিনিও সদস্য। এই হিশাম আবু জেহেলের বিরুদ্ধে বিরোধিতা করলেন, না এটা হতে পারে, কি হতে পারে না যে এরকম নির্যাতন আপনি করতে পারেন, এরাও তো আমাদেরই লোক, এই মক্কার মানুষেরা, এই মোহাম্মদ তো আমাদেরই এই বংশেই জন্মগ্রহণ করেছে, আপনি তাদের উপরে এরকম নির্যাতন করবেন? তারা নতুন একটা ধর্ম প্রচার করতেই পারে, তাদের স্বাধীনতা আছে, আপনি কেন তাদের উপরে এটা করবেন? এই নিয়ে গন্ডগোল লেগেছে। এক সময় হিশাম বিন আমর জোর করে আল্লাহ রাসূল এবং মুসলমানদেরকে জেলখানা থেকে বের করে নিয়ে এসেছে। বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। হিশাম যখন যায়, ইতিহাস সাক্ষী ভাইজান, বাড়িতে যদি আল বিদায়া ওয়ান নিহায়া থেকে আল্লামা ইবনে কাসিরের পড়ে দেখবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে আমার নিজেরও কয়েকবার চোখে পানি এসেছে। হিশাম বিন আমর যে বলতেছিলেন, হিশাম বিন আমর যে বলতেছিলেন, কুমু ইয়া মুহাম্মদ কুম, মুহাম্মদ তুমি কোথায়, একটু দাঁড়াও। আল্লাহ নবী মাথাটা উঁচু করে দেখলেন হিশাম বিন আমর তার দিকে দাঁড়ায় আছে, তার দিকে আসতেছে। হিশাম বিন আমর, আল্লাহ রাসূলের প্রথম ধারণা হলো যে নতুন কোন ষড়যন্ত্র আবার শুরু হবে নাকি, কারণ হিশাম বিন আমর একজন বড় নেতা আসতেছে। আল্লাহ নবীর কাছে গেলেন। আল্লাহ নবী এত বেশি দুর্বল হয়ে লেগে গেছেন যে তিনি
উঠে দাঁড়ালেন বটে, কিন্তু দাঁড়াতে পারতেছেন না। গোটা শরীরটা তার থরথর করে পাপ কাঁপতেছিল দুর্বল হওয়ার কারণে। হিশাম বিন আমর আল্লাহর নবীর এই চেহারা দেখে, অবস্থা দেখে কেঁদে ফেললেন আর বললেন, মুহাম্মদ তোমার এই কি দশা করেছে তারা? আল্লাহর নবীকে বুকে জড়ায় ধরলেন, আল্লাহর নবী সহ মুসলমানদেরকে নিয়ে আসলেন। কাবার চত্বরে দুর্বল মুসলমানরা কেউ চলতে ফিরতে পারতেছিল না। এরকম কঠিন অবস্থায় এই মুসলমানদেরকে নিয়ে এসেছেন। চতুর্দিক থেকে কাফেররা এসেছে, মুসলমানদেরকে ঘিরে ধরেছে, তাদেরকে দেখতে এসেছে। নারী পুরুষেরা তাদেরকে দেখতে এসেছে, অনেক নেতারা এসেছে তাদেরকে দেখার জন্য। এই সময়ে মুসলমানদের মাঝে কি হয়েছে আবু জেহেল সহ, এটা তখন পর্যন্ত আল্লাহ রাসূল এবং সাহাবারা জানতো না যে কি হয়েছে ভিতরে ভিতরে। হিশাম কেন তাদেরকে নিয়ে আসলো এটাও তারা জানতো না। সেই সময় মুসলমানদের মাঝে একটা আতঙ্ক বিরাজ করতেছিল, আহারে যদি আবার নতুন কোনো ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে তো আরো মুশকিল হয়ে যাবে। এতদিন জেলখানায় ছিলাম তাই মনে হয় ভালো ছিল, এখন তো মনে হয় জীবনটা পর্যন্ত চলে যায়। এইরকম আশঙ্কা যখন করতেছিল, সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের এই আয়াতগুলি অবতীর্ণ করে আল্লাহ নবী এবং মুসলমানদেরকে সান্ত্বনা দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই সময় এই সূরাটি নাযিল হয়েছে, এই আয়াতগুলো ওই সময় নাযিল হয়েছে যে সময়ে সাহাবারা ভাবতেছিল যে নতুন আবার কোনো কাজ হচ্ছে না, আমাদের মনে হয় আর বেঁচে থাকা হয় না, কঠিন একটা হতাশা। এই সময় এই সূরা অবতীর্ণ হয়েছে। এখন আসুন আমরা একটু তাফসীরের দিকে যাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে জানায় দিলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নাতলু মানে হে রাসূল তেলাওয়াত করে শোনান, আপনি তেলাওয়াত করে শোনান মিন নাবাই মূসা ওয়া ফিরআউন, মূসা এবং ফিরআউনের কথাগুলি আপনার সাহাবাদেরকে লিকাওমি ইউমিনুন, যে ইমানদাররা যে কয়জন এখানে আছে হতাশা হয়ে গেছে, এই ইমানদার গ্রুপটাকে, ইমানদার দলটাকে আপনি শোনায়ে দেন, মূসা এবং ফিরআউনের কথা শোনায়ে দেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বললেন, হে রাসূল আপনি তো এই মক্কার ভিতরে জন্ম নিয়েছেন, 40 বছর পর্যন্ত মক্কার মানুষের মাঝে আপনি ছিলেন, আপনাকে তারা as-সাদিক আল-আমিন বলেছে। 40 বছর যাবত তারা আপনাকে ভালো মানুষ হিসেবে জেনেছে। নবুয়ত পাওয়ার পরে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনি ইমানদারদেরকে বলে দিন, আপনি হতাশা হয়ে গেছেন, ইমানদাররা হতাশা হয়ে গেছে, আপনি তাদেরকে বলে দেন এমন নবী এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন যে নবী জন্ম নেয় নাই, জন্মের 40 বছর আগ থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। নবী যেন জন্মই নিতে না পারে, তার জন্মই যেন দুনিয়াতে হতে না পারে, এজন্য তার জন্মের 40 বছর আগ থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র উপেক্ষা করে, ষড়যন্ত্রের মোকাবেলা করে আল্লাহ তাআলা সেই নবীর জন্ম দুনিয়াতে দিয়েছেন, সেই নবীকে বড় করেছেন, সেই নবীর হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহ নবীকে বলছেন যে আপনি তো 40 বছর এদের মাঝে জীবন যাপন করলেন, আপনি ভালো মানুষ, এটা সবাই স্বীকৃতি দিয়েছে। আর এমনও নবী ছিল যে নবী 40 বছর জন্ম নেয় নাই, জন্মের আগেই ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই নবীর নাম কি নাম? মূসা নবী। কি নবী? মূসা নবী যেন জন্ম নিতে না পারে, ফিরআউন বাড়িতে বাড়িতে পাহারা সেট করছিল, ঠিক না? যেন এবং পুরুষ ছেলেদেরকে হত্যা করে ফেলছে, যেন হত্যা করে পুরুষ যেন আর বেঁচে থাকতে না পারে। আল্লাহ তাআলা ফিরআউনের সেই ষড়যন্ত্রের মোকাবেলায় স্থল পথের সমস্ত ষড়যন্ত্র করেছে। আল্লাহ তাআলা স্থল পথ বাদ দিয়ে জল পথে, নীল নদ দিয়ে হযরত মূসাকে ফিরআউনের বাড়িতে ঢুকারি দিয়ে লালন পালন করেছে, ঠিক কিনা বলেন? সেই আল্লাহ এখনো আছে না? না। আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, কোরআনের আইনের বিরোধিতা করে, আল্লাহর আইনের বিরোধিতা করে, ছেলে আল্লাহর আইনের পক্ষে হুকুর করে মিছিল দেয়, এরকম বর্তমান যুবক আছে না? নাই? আছে না? বাপ টোটালি বিরোধিতা, ছেলে হুকুর করে মিছিল করে যাচ্ছে। কি ফিরআউনের ঘরে কে আছে? মূসাকে ঢুকাই দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না? নাই? আল্লাহ এখনো কি কাণ্ড, স্থলপথ বন্ধ করেছে। আল্লাহর কাছে ঠিক আছে, কোন অসুবিধা নেই, কোন না কোন ছিদ্র তো আল্লাহ পেয়েছে, জল পথে আনিয়ে আল্লাহ কি হয়েছে কিনা? আহা কি কাণ্ড।
হযরত মুসা বড় হয়ে গেল, নবুয়ত পেল। এইবারে হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন দেখলো যে এই যে আমার বাড়ি খাইলে দেয়, আমার বড় হইল, এর পেটত পা দিলে এখন আমার বাড়ি ভাত বেড়াবে, এখন সেই আমার বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, এটা কি মানা যায়? কি এটাই তো কথা। ফেরাউনের কথা বলেছে। আপনি যদি তালমুদ পড়েন, তালমুদ ইতিহাস, তাহলে ওইখানে এই কথাটাও আছে যে মুসার পেটে যদি পা দেওয়া যায় তা কার ভাত বেড়াবে? আমার বাড়ি ভাত বেড়াবে। আর সেই মুসা এখন আমার উপর দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। হায়, এটা মানি নেওয়া যায় না। কি হবে? ফেরাউনকে বলল, ফেরাউন বলল তার উজিরের নাম হলো হামান। কি নাম? হামান। এই লোকটা অত্যন্ত বুদ্ধিজীবী ভাইজান, চরম বুদ্ধিজীবী, যার কারণে আল্লাহ তাআলা তার নামটা কোরআনে এসেছে। কোরআনে কি চেরাগালি বদনামিয়া সবার নাম আছে? এরকম কি না, কোরআনে যার নাম আসছে এটা হিসাব নিকাশ করে চিন্তা করতে হবে যে এই লোকটা আসলে কি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। এই ফিরআউনা ওয়া হামানা মানে হামানের নামটা আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেছেন। কারণটা হলো সেই সময়ে ফিরআউন ছিল একমাত্র শাসক, প্রেসিডেন্ট, আর তার প্রধান সবচেয়ে বড় বুদ্ধিজীবী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে এই হামান। অত্যন্ত বুদ্ধি রাখে মাথা। এই আলবল কথা পায়। এখন তো কিছু মন্ত্রী বের হয়েছে, তাদের মুখখান একেবারে মানে এখান থেকে গোল ঘরের দুয়ার। কি হয় কিনা, কি কইতে কি কয় তার ঠিক নেই। আছে না নাই? আছে না নাই? শেষ পর্যন্ত ইসলামটাকেও রাষ্ট্র ধর্ম থেকে উঠাই দেবে। আছে না? এই নিয়ে অনেক কাহিনী হয়ে গেল। আহারে, কি কয় আর কি না কয় সে নিজেও বোঝে। ভাইরা মা, বুদ্ধিজীবী মন্ত্রী আমান, আল্লাহ তাআলা তার নামটা কোরআনে এনেছে। কেন বুদ্ধিজীবী বললাম শোনেন এখন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, এই তোমাদের কি হলো রে? এই ছোট ছেলেগুলো তো ওয়াজ বুঝবে না, আমরা তো হাসাহাসি করলেই বোধহয় ভালো হবে। কি হাসাহাসি করবো না, ওয়াজ তাফসীর হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, সেই দিন ফিরআউন হামানকে ডেকে বলল, মুসার লোকজনকে আর বাঁচতে দেওয়া যায় না, তুমি একটা কাজ করো, মুসার দলের যে ইমানদাররা আছে যাদেরকে বলা হয় কিপ্তি, ঘটনাটা মিশরের ঘটনা, সৌদি আরবের ঘটনা না। কারণ এই ফিরআউনের বাড়িটাই ছিল মিশরের ভিতরে। কোনখানে? মিশরের ভিতরে ছিল। এই মিশরের ভিতরের ঘটনা ফিরআউন হামানকে বলল, হামান, সমস্ত মুসলমান যারা আছে বনি ইসরাইল, তাদেরকে বলা হতো বনি ইসরাইল। আর ফিরআউনের দল সেইটার নাম ছিল কিপ্তি। এই বনি ইসরাইলের মুসলমানদেরকে আমরা হত্যা করে ফেলবো, একদিনে মেরে ফেলবো, তাহলে আর কোনো ঝামেলা হবে না। হামান বললেন, মহারাজ, এই কাম যদি আপনি করেন তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় আপনি 2 দিনও টিকে থাকতে পারবেন না। গোটা দেশের মানুষ আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে, আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবেন না। বরং এই কামটা না করে আমরা এমন একটা কাম করব, যে কামের পরিকল্পনা যদি আমরা নেই, 5টা পরিকল্পনা যদি গ্রহণ করি, তাহলে আর কোনো ঘটনা হবে না। মুসলমান আর মুসলমানিত্ব থাকবে না, বনি ইসরাইলের আর মুসলমানিত্ব থাকবে না। 5টা পরিকল্পনা নিতে হবে। ভাইরা আমার, হাজরাউন এবারে বলল, কি কি পরিকল্পনা? হামান বলল, মহারাজ, কারণটা এই, যদি আজকে যার জন্ম হয়েছে এই ছেলেটা যদি 40 বছর পর্যন্ত আমাদের ইসলাম ছাড়াই বেড়ে উঠে, তাহলে তার আর ইসলামের কোনো কিছু হবে না। আর যে লোকটা 40 বছর পর্যন্ত ইসলাম বুকে ধারণ করে ইসলামের মহব্বত করেছে, আগামী 40 বছর যাইতে যাইতে ওটাও মরি কবর যাবে, আর ইসলামের কথা বলার লোক থাকবে না। ঠিক কিনা বলেন? পরিকল্পনাটা নিতে হবে 40 বছরের। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? 40 বছরের একটা পরিকল্পনা আমরা নেই। 5টা পরিকল্পনা যদি 40 বছরে বাস্তবায়ন করতে পারি, তাহলে আর কোনো সমস্যা আমাদের হবে না। কয়টা? আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া। 1 নম্বর পরিকল্পনা হলো, আল্লাহ বললেন, ইন্না ফিরআউনা, নিশ্চয়ই ফিরআউন, আলা মানে সেই দিন শাসক ছিলেন, ফিল আরদি মানে জমিনের ভিতরে, জমিনের ভিতরে শাসক ছিলেন। আমান বুদ্ধি দিলেন, মহারাজ, আমরা এই 40 বছর যাবত জনসমর্থন ছাড়াই জোর করে রাষ্ট্রীয় ক্ষমতা 40 বছর আমাদেরকে ধরে রাখতে হবে, তা না হলে হবে না। এইটা হচ্ছে প্রথম পরিকল্পনা। আর একটু জোরে বলেন, পরিকল্পনা কি ছোট না বড়? কয় বছর?
40 বছর। বলবেন যে হুজুর কেমনে? কোরআনে এই কথা এসেছে, মৌলবীর কথা না, কথা কার? আরো জোরে বলেন কার? আরে মোনাবার আছেন ভাইজান, আল্লাহ তাআলা কোরআনে শাসক শব্দটা ব্যবহারের জন্য, শাসক শব্দটার অর্থ, এই শাসক শব্দটা বোঝানোর জন্য 5টা শব্দ কোরআনে ব্যবহার করেছেন। তার 1 নম্বরে হচ্ছে আলা, 2 নম্বরে হচ্ছে ইমাম। ইমাম মানে নেতা, মসজিদের যায় নামাজ পড়ে কি বলি আমরা? ইমাম। 3 নম্বর হচ্ছে খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই খলিফা মানে হচ্ছে শাসক। 4 নম্বরে হচ্ছে আমির, আমির মানে হচ্ছে শাসক। 5 নম্বরে হচ্ছে সুলতান, সুলতান মানে হচ্ছে সম্রাট। সম্রাট আকবর পৃথিবীতে ছিল না? সম্রাট আকবর এই 5টা শব্দ ব্যবহার করেছে। ভাইজান বলেন তো, ইমাম মুসল্লিদের যদি সমর্থন না থাকে, ইমামের ইমামতি আছে না গেছে? গেছে না? আছে গেছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতে পারতেন ইন্না ফিরাউনা ইমামাতান ফিল আরদি, ইন্না ফিরাউনা খলিফাতান ফিল আরদি, ইন্না ফিরাউনা আমিরাতান ফিল আরদি। এটা বলে নাই, আলা শব্দ বলেছেন। ইমাম হওয়ার জন্য, খলিফা হওয়ার জন্য, আমির হওয়ার জন্য, সুলতান হওয়ার জন্য জনসমর্থন লাগে। জনসমর্থন ছাড়া ইমাম হওয়া যায় না, কর্মীর সমর্থন ছাড়া আমির হওয়া যায় না, সমর্থন ছাড়া খলিফা হওয়া যায় না, সুলতান হওয়া যায় না। ভাইরা আমার, কিন্তু আলা এমন একজন শাসককে বলা হয় যে লোকটা জনসমর্থন ছাড়াই জোর করে, বেশি শক্তি প্রয়োগ করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, তাকে বলা হয় আলা। আল্লাহ তাআলা ফেরাউনের জন্য কোরআনে যত জায়গায় এই শব্দটা ব্যবহার করেছেন, সব জায়গায় আল্লাহ বলেছেন সেই লোকটা হচ্ছে আলা। আনা রাব্বুকুমুল আলা, ফেরাউন নিজেই বলেছেন আমি হলাম আলা। তার মানে জনসমর্থন ছাড়াই জোর করে 40 বছর যাবত রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছিল। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ফেরাউন বলল হামান এইটা আমরা পারবো, কোনো সমস্যা নাই, দ্বিতীয় পরিকল্পনার কথাটা তুমি বলো। এবার হামান বললেন মহারাজ, দ্বিতীয় পরিকল্পনা যেটা, ওয়াজআলা আহলাহা শিয়া, আমরা মুসলমানদের মাঝে নানান ভাগ, নানান দল উপদলে বিভক্ত করে দেব, মুসলমানদেরকে ভাগাভাগি করে দেব। কাউকে দেব জঙ্গিবাদ উপাধি, কাউকে দেব সন্ত্রাসবাদ উপাধি, কাউকে দেব মৌলবাদ উপাধি। এক একজনকে এক একটা উপাধি দিয়ে মুসলমানদের মাঝে ভাগ করে ফেলবো। ভাইজান, আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? শেষ নবী কয়জন? শেষ কিতাব কোনটা? ভাইরা আমার, আমাদের কিতাব এক, আমাদের রাসূল এক, আমাদের আল্লাহ এক। তাহলে মুসলমানদের মাঝে এত ভাগাভাগি কেন? কার সাথে এত ভাগাভাগি হলো? কে মুসলমানদেরকে এত ভাগাভাগি করলো? যে মুসলমানদের আল্লাহ হলো এক, যে মুসলমান একই নবীকে মানে, যে মুসলমান একই কোরআনকে মানে, সেই মুসলমানের মাঝে এত দল কেন? ঠিক কিনা? কে দলগুলো বানালো? কার সাথে এই দলগুলো হলো? এত দল কেন হলো মুসলমানদের মাঝে? এইটা ভাবার বিষয়, ঠিক কিনা? ফেরাউন সেদিন এই কথাটা বলেছে যে মুসার যে মুসলমানরা আছে, বনি ইসরায়েলরা, এদেরকে ভাগাভাগি করে দিতে হবে। কেন? যে ভাগাভাগি যদি আমরা করে দিতে পারি, তাহলে মুসলমানে গন্ডগোল করবে, আমরা আরাম মতো আমেরিকায় বসে শাসন করব। ঠিক কিনা বলেন? মুসলমান আজকে গন্ডগোল শাসন করে গায়, সব পাওয়ারে মূল পাওয়ার গ্রহণ করেছে আমেরিকা। ওখানে বসে বসে সবার উপরে মোড়লগিরি করে, ঠিক না? কি হয় কিনা? মুসলমানদের মাঝে গন্ডগোল। এই যে দেখেন কত সূক্ষ্ম চাইল দিয়েছে এই হামান, কত সূক্ষ্ম চাইলটা দিয়েছে ভাই। ভাইরা আমার, শুরু হয়ে গেল। ফেরাউন বলল যে এই কামটা যদি তুমি করতে চাও তাহলে তো পারবা না। বলল যে না মহারাজ, আমাকে দায়িত্বটা দেন, আমি এটা করে ফেলব। পরবর্তীতে বনি ইসরায়েলদেরকে 12টা গোত্রে 12টা দলে ভাগ করে ফেলেছে। কয়টা? 12টা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইসনা আশারাতা নাকিবা। কয়টা দল হয়েছে? 12টা। ছিল একটা দল, হয়ে গেছে কয়টা? 12টা দলে ভাগাভাগি করে সবাই একজন আরেকজনের সঙ্গে গন্ডগোল করে মরে। আর ফেরাউন এবার আচ্ছা মতো আরাম মতো শাসন করে, কোনো অসুবিধা হয় না। এইটা গেল 2 নম্বর। কয় নম্বর? 2 নম্বর। ভাইরা আমার, এরকম পরিকল্পনা এখনো গোটা দুনিয়াতে আছে না নাই? আমাদের দেশেও আছে না নাই? মুলবি গন্ডগোলটা বেশি না কম? বেশি না কম? একজন আরেকজনের গায়ে আছে না এরকম? ঐক্যবদ্ধ আজকে মৌলবীরা হতে পারতেছে। আসলে কি ঐক্যবদ্ধ হতে পারতেছে না, নাকি ঐক্যবদ্ধ করতে দিচ্ছে না? কোনটা? ভাইরা আমার, 3 নম্বর ষড়যন্ত্রের কথা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায় দিলেন
ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন 3 নম্বর ষড়যন্ত্রের ব্যাপারে। ফিরাউন হামানকে বললেন, হামান 3 নম্বর ষড়যন্ত্রটা কি হবে? হামান এবার বললেন, মহারাজ কোনো চিন্তা করার দরকার নাই। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, ওই 12টা যে গোত্র বাইর করেছি, 12টা দল ভাগ করেছি, এই 12টা দলের ভিতরে একটা দলকে আমরা দুর্বল করে দেব, আর বাকি 11টি দলকে আমরা টাকা পয়সা সাহায্য সহযোগিতা দিয়ে সবল করব, আর ওই 11টি দলকে একটি দলের বিরুদ্ধে লাগাই দেব। সেই দলটা হচ্ছে মুসা নবীর দল। কার দল? মুসার দল। মুসা নবী যে দলে থাকবে, ওই মুসা নবীর পেছনে বাকি 11টি দলকে আমরা লাগাই দেব, দুর্বল করে দেবো তাকে, আর বাকি দলগুলোকে আমরা সাহায্য সহযোগিতা দিয়ে এদেরকে মজবুত করে ফেলবো। গোটা দুনিয়াতে এই ষড়যন্ত্র এখন আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? ভাইরা আমার, ভালো করে শুনে নেন ভাইজান, নির্যাতন নিষ্পেষণ শুরু হয়ে গেল মুসার দলের উপরে। চরম নির্যাতন নিষ্পেষণ চলতেছে। এক সময় কিছু মুরব্বী মানুষ ফেরাউনের দরবারে এসে বলছে, ফেরাউন, একটা কাম, তুমি আমাদেরকে নির্যাতন নিষ্পেষণ করতেছো, আমরা সইতে পারতেছি না। একটা কথা তোমাকে বলে যেতে চাই, তোমার এই আমাদের নির্যাতন নিষ্পেষণ করো, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার বাড়িতে যদি আল্লাহর দ্বীন গ্রহণকারী একজন মহিলা আছে, তোমার বাড়িতে মুসলমান আছে, সেই মুসলমানকে তুমি কিছু বলো না, শুধু আমাদেরকে নির্যাতন করো। কারণটা কি? যে এই কথা শোনার পরে ফেরাউন তো আকাশ থেকে পড়ে গেছে, যে আপনারা বলেন কি? কি বলে না? হ্যাঁ, তোমার বাড়িতে মুসলমান আছে, আগে সেইটা ঠিক করো, ঘর সামলাবার পারো না, তুমি আমাদেরকে খালি মারো। কথা কার? আরো যারা বলেন কার? বললো যে কে? যে তোমার এই স্ত্রী আসিয়া, তোমার স্ত্রী আসিয়া সেই যে কাম করে বসে আছে, মুসলমান হয়ে বসে আছে। সংক্ষেপ কথা হয়ে যায়, সময় হবে না। আসিয়া, ফেরাউন আর কোনো কথা বললো না। জল্লাদকে বললো যে এটা সব বাদ দেওয়া হয়, সবাই ঘটনা একটা এই যে দেখি কি ঘটনা। কয়েকদিন গেছে, স্ত্রীকে একটু বারবার জিজ্ঞেস করছে, তো আসিয়া কোনো কথার জবাব দেয়, চুপচাপ থাকে। আল্লাহ তাআলা কোরআনে সে কথা বলছে, মুরবির কথা না। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বিবি আসিয়া, মায়েরা আমার, বোনেরা আমার, ভালো করে শুনে নেবেন। বিবি আসিয়াকে যখন ফিরাউন খুব চাপ দিল, বিবি আসিয়া 4টা কথা সেই দিন বলেছিলেন, যে 4টা কথা শুনলে আপনার হৃদয়টা খান খান হয়ে যাবে, শরীরটা শিহরণ হয়ে যাবে। বিবি আসিয়া এক সময় তার স্বামীর আর সহ্য করতে না পারে বললেন যে, হ্যাঁ, আমি আল্লাহর দ্বীন গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। বিবি আসিয়াকে বারবার চাপ দেওয়া হলো, তুমি ফিরে আসো। বিবি আসিয়া প্রথম যে কথাটা বললেন, মায়েরা আমার, ভালো করে শুনে নেন। বিবি আসিয়া বললেন, আমার স্বামী রে, দীর্ঘদিন যাবত তোমার সঙ্গে দাম্পত্য জীবন আমি করেছি, আজ তোমার সঙ্গে আমার 1 নম্বর কথা হলো, যদি তুমি আমাকে এই মিশরের রানীর পদ থেকে বহিষ্কার করে দাও, আমি হলাম মিশরের রানী, তুমি মিশরের রাজা, যদি রানীর পদ থেকে আমাকে বহিষ্কার করে দাও, তারপরেও আমি রাজি থাকবো, কিন্তু আল্লাহর দ্বীন থেকে 1 চুল পথ ছড়তে রাজি হব না। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন এবারে যে বলে কি, আবার যখন চাপ দেওয়া শুরু করলো, দ্বিতীয় পর্যায়ে বিবি আসিয়া এবারে বলল, ফেরাউনকে বলল, আমার স্বামী রে, দ্বিতীয় পর্যায়ে গোটা মিশরের ভিতরে আমি সবচেয়ে বড় ধনী মহিলা, আমার সবচেয়ে বড় হীরা মণিমুক্তা এগুলি খচিত আমার গলার হার,
আমার সোনা দানা, আমার জমি জায়গা, আমার অর্থ সম্পদ সবগুলি কেড়ে নিয়ে যদি তুমি আমাকে নিঃস্ব বানায় দাও, আমি যদি নিঃস্ব হয়ে যাই তারপরেও আমি রাজি আছি, কিন্তু আল্লাহর দিন থেকে সামান্যতম দূরে সরতে রাজি হব না। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে এবারে ফেরাউন আবার চাপ দিতে লাগলো। 3 নম্বরে বিবি আসিয়া এবার আবার ফেরাউনকে বলল, আমার স্বামী রে, আমি যে অন্দরমহলে থাকি, যে ঘরে থাকি, মিশরের ভিতরে ঐতিহ্য হলো রাজমহল, রানীর অন্দরমহল, এটা হলো মিশরের ঐতিহ্য। মিশরের যারা রানী হন তারা থাকেন 7টা গেটের ভিতরে, একবারে 7টা গেট পার হয়ে 7টা দরজা পার হয়ে তারপরে যে রুম, সেই রুমের ভিতরে তারা থাকে। ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় শোনেন নাই, বিবি জুলাইখা 7টা গেট পার হয়েছে, সাবাতা আবওয়াবে, 7টা গেট খুলে গেছে। তার মানে অন্দরমহলটা ছিল 7টা গেটের ভিতরে। মিশরের ওই ঐতিহ্য এখনো আছে, যেখানে রানী থাকে 7টা গেট পার হয়ে তারপর ওনার ঘরে যেতে হয়, এবং সেটা কারুকার্য খচিত। বিবি আসিয়া আবার বললেন, আমার স্বামীরে, যদি এই অন্দরমহলটা আমার কাছ থেকে তুমি কেড়ে নাও, আমি গাছতলায় শুয়ে থাকবো, তারপর দিন ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর কথাটা ছিল আরো মারাত্মক। 4 নম্বরে এবারে একবারে স্টার্ট কার্ড কথা বলে দিয়েছে যে তুমি যদি আমাকে তালাক দিয়ে দাও তারপরে আমি রাজি আছি, আল্লাহর দিন ছাড়তে রাজি। বলেন সুবহানাল্লাহ। ছোট কথা, ছোট কথা ভাইজান। এই 2-4-5 টাকার জন্য, 2-4-5 টাকার জন্য, কি সামান্য স্বার্থের জন্য সব শেষ। আর বিবি আসিয়ার মতো মানুষকে দেখেন, বিবি আসিয়ার মতো একজন নারী তার স্বামীকে ছেড়ে দিতে চেয়েছে ইসলামের জন্য। ভাইরা, অনেক চাপাচাপির পরেও তাকে আনা গেল না। এবারে নির্যাতন শুরু হলো। এরকম টেবিল সাজানো হলো, টেবিলের উপরে তাকে আস্তে পৃষ্ঠে বাঁধা হলো। তার আঙ্গুল 5টা আঙ্গুল, ডান হাতের আঙ্গুল, বাম হাতের 5টা আঙ্গুল, 10টা আঙ্গুল সুচ ব্রেকগুলি ঢুকানো হচ্ছে। এই ব্রেকগুলি যখন ঢুকাচ্ছে, ফোঁটায় ফোঁটায় রক্ত পড়তেছে বিবি আসিয়া। একটা আঙ্গুলের ভিতরে যখন ব্রেকগুলি ঢুকতেছিল, আল্লাহু আকবার বলে এত বেশি আত্মচিৎকার করতেছিল, শরীরটা তার ফুলে ফুলে উঠতেছিল। শরীরের যে জায়গাগুলি বাঁধা ছিল রশি দিয়ে, ফুলে যাওয়ার কারণে সেই জায়গাগুলি কেটে গিয়ে সেখান থেকেও দর দর করে রক্ত পড়তেছিল। কোন কোন সময় জ্ঞান হারায় যাচ্ছে, আবার জ্ঞান ফিরে আসতেছে। হাত 2টি ঝাঁঝরা হলো, বারবার তাকে বলা হচ্ছে তুমি ফিরে আসো, কিন্তু তিনি রাজি হলেন না। পা 2টি তার ঝাঁঝরা করা হলো, পা 2টি ঝাঁঝরা করার পরেও তিনি ফিরে আসতে রাজি হলেন না। এবারে সর্বশেষ একটা লোহার তক্তা নিয়ে সে শত শত লোহার ব্রেক সেখানে মারা হলো। ব্রেকের সুচালো মাথাগুলির দিকে বিবি আসিয়াকে চিৎ করে শোয়ানো হলো। একটু নড়াচড়া করলেই ব্রেকগুলি তার চামড়া ভেদ করে ঢুকে যায়, রক্ত দর দর করে পড়তে থাকে। বিবি আসিয়ার রক্ত গোটা শরীর থেকে ঝরে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে তার গোটা শরীরটা। এইবারে বিবি আসিয়া দেখলো আর বোধহয় আমি বাঁচি না। আল্লাহর দরবারে বিবি আসিয়া এবারে আল্লাহর দরবারে দোয়া করলেন একটা, যে দোয়াটা করেছেন বিবি আসিয়া, সেই দোয়াটাও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। মায়ের আমার, বোনের আমার, আল্লাহর দ্বীনের জন্য হযরত বিবি আসিয়া যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আপনারা সেই দৃষ্টান্ত না নিয়ে শুধুমাত্র ঝগড়া করেন। মায়ের আমার, মা বোনেরা একটু থাকেন, আপনাদের ব্যাপারে 2টি কথা হচ্ছে, আলোচনা দোয়া করে তারপর যাবে। ভাইরা আমার, মা বোনেরা আমার, সেই দিন বিবি আসিয়া দোয়া করেছিলেন আল্লাহর দরবারে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহর দরবারে বিবি আসিয়া দোয়া করলেন, আল্লাহ আমার জীবনটা মনে হয় চলে যাবে, শরীরের সমস্ত রক্তগুলি আমার নিঃশেষ হয়ে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, আমিও মনে হয় চলে যাব। আমার এই জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, আমার এই নির্যাতনের বিনিময়ে অন্য কোনো কিছু তোমার কাছে চাই না, আমি তোমার কাছে শুধুমাত্র জান্নাতে একটা ঘর চাই। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কি চাই?
আরো জোরে বলেন ভাইজান, এই জান্নাতে ঘর আপনারা চান কিনা? আরো জোরে বলেন চান? কারা কারা জান্নাতে ঘর চান? তো হাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক সকলে আমিন। পাকা গলা খাইতে খাইতে জান্নাতের ঘর যাওয়ার পারিবেন কি? আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীনের জন্য বিবি আসিয়া যেভাবে রক্ত ঝরাইছিল, যদি আপনার আল্লাহর দ্বীনের জন্য রক্ত ঝরার প্রয়োজন হয়, বিবি আসিয়ার মতো আপনার হাত পা পঙ্গু করার প্রয়োজন হয়, যদি আপনার এভাবে জীবনটাও নিঃশেষ হয়ে যায়, শাহাদাত বরণ করতে হয়, এই শাহাদাত বরণ করতে রক্ত ঝরাতে নির্যাতন সইতে যদি রাজি হয়ে যান, তাহলে একমাত্র জান্নাতে আল্লাহ ঘর করে দেবেন। ঠিক কিনা বলেন? রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? জান্নাতে ঘরের জন্য বিবি আসিয়া যখন দরখাস্ত করলো, আল্লাহ তাআলা হযরত জিবরিলকে বললেন যে সুসংবাদ দিয়ে দাও যে জান্নাতে ঘর বাজেট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বিবি আসিয়া এই কথা শোনার পরে জিবরিলকে বলল যে আপনি কি বলেন? আল্লাহ জান্নাতের যেখানে সেখানে ঘর দেবে আর আমি সেই ঘর নেব, এইরকম মহিলা আমি না। আল্লাহ যে কোন যেখানে সেখানে ঘর দিলে সেটা নেবে না। বিবি আসিয়ার এই কথা শুনে জিবরিল তো অবাক, কাজে বলে আল্লাহকে যে বলছে যে যেখানে সেখানে ঘর দিলে নেবে না, এই কথা আমার না, এই কথা কোরআনে আছে। ভাইজান কোথায় আছে? কোরআনে। আল্লাহ বলছেন যে তার আবেদনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায় দিলেন। ভাইরা আমার আলেম ওলামারা আছেন, বিবি আসিয়া যে দোয়াটা করেছেন, ওয়ালাব রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জানায় দিলেন এই দোয়াটা বিবি আসিয়া যদি করতো, রাব্বি বিনিলি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে একটা ঘর দাও, কিন্তু তা না বলে ইনদাকা শব্দটা বিবি আসিয়া বলেছেন। ইনদাকা মানে হলো তোমার সবচেয়ে নিকটে। আল্লাহ জান্নাতে আমাকে ঘর দিতে হবে, যেখানে সেখানে ঘর দিলে আমি নেব না, যে ঘরটা তোমার সবচেয়ে বড় নিকটে সেই ঘরটাই আমাকে দিতে হবে। আমি যেন ওই ঘরে ঢোকার সময় আল্লাহ তোমাকে একটা বার দেখতে পাই, আবার যখন ঘর থেকে বের হয়ে যাব আল্লাহ তখন তোমাকে আমি দেখতে পাই, আমি ঘর থেকে বের হলেই যেন তোমাকে দেখতে পাই। এই জন্য তোমার সবচেয়ে নিকটের ঘরটা আমাকে দিতে হবে, তা না হলে জান্নাতের অন্য ঘর আমি গ্রহণ করব না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কি গভীর সম্পর্ক থাকলে একজন নারী এই কথাটা বলতে পারে, ঘর তো নেব, কোনটা ঘর? যেটা আপনার সবচেয়ে নিকটে, আমি বের হওয়ার সময় যেন একটা বার তোমাকে দেখতে পাই, আবার ঢোকার সময়ও যেন তোমাকে দেখতে পাই, সেই ঘরটা আমাকে দিতে হবে। আল্লাহ তাআলা বললেন যে পাস। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিলকে বললেন, বিবি আসিয়া তখনও মারা যায় নাই। আল্লাহর নবী বিবি আসিয়া তখনও মারা যায় নাই। আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, জিবরিল ওই জান্নাতের ঘরটা বিবি আসিয়াকে তুমি দেখায় দাও। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিবি আসিয়া দৃষ্টিকে এত বেশি প্রখর করে দিলেন, জীবন্ত পৃথিবীতে বেঁচে আছে সেই বিবি আসিয়া জান্নাতের সেই ঘরটা সরাসরি আল্লাহ দেখায় দিলেন। জান্নাতের যে ঘর মণিমুক্তা দিয়ে সাজানো, ইট দিয়ে সাজানো, এই ঘরটা দেখার পরে বিবি আসিয়ার যে কষ্ট ছিল, নির্যাতন নিষ্পেষণ করে গোটা শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে, সেইটা আর বিবি আসিয়ার নাই, সব ক্লান্তি দূর হয়েছে। ওই জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর মোলাকাতের জন্য বিবি আসিয়া পাগল হয়ে গেছে। ভাইরা আমার, এবারে তার উপরে নির্যাতন করা হচ্ছে, বিবি আসিয়া শুধু মুস্কি মুস্কি হাসে, তার ভিতরে কোনো অনুশোচনা নাই, তার ভিতরে কোনো দুঃখ নাই। এবারে ঘরের ভিতর থেকে, বাড়ির ভিতর থেকে দৌড়ে এসেছে ফেরাউন, এসে বলছে, আসিয়া একটা কথা শুধু তোমাকে বলতে চাই, এতক্ষণ নির্যাতনের কারণে তোমার গোটা শরীর দিয়ে রক্ত ঝরতেছিল, তুমি জ্ঞান হারাচ্ছিলে, আত্মচিৎকার করতেছিলে, বাড়ির ভিতরে সেই চিৎকার শুনে আমার কলিজাটা যেন ফেটে যাচ্ছিল। হঠাৎ করে তোমার ভিতরে কি পরিবর্তন হলো যে তুমি এখন মুস্কি মুস্কি হাসতেছো, যতই মারে আঘাত করে তুমি মুস্কি মুস্কি হাসো। ভাইরা আমার, আল্লাহর দ্বীনের জন্য যাদেরকে শাহাদাতের ময়দানে নিয়ে যাওয়া হয়, ফাঁসির মঞ্চে ঝোলানোর জন্য নিয়ে যাওয়া হয়, তারা কখনোই কাঁদে না, হাসতে হাসতেই তাসবিহ পড়তে পড়তেই শাহাদাতের ময়দানে যায়। ঠিক কিনা বলে? ফাঁসির মঞ্চে তারা ঝরে,
শাহাদত কালেমা পড়তে পড়তে তাকবীর দিতে দিতে তীরের মতো করে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে। কারণটা হলো মৃত্যুর আগে তারা জান্নাতের সেই ঘরটা দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো বাস্তবতা। আপনি কি জান্নাতের ঘর, জান্নাতের সুসংবাদ শুনে মরতে চান? আর একটু বলেন, জোরে বলেন চান? আরো জোরে বলেন চান? এই কথা আমার না, এই কথা কার? আল্লাহ তাআলা যে বুদ্ধিটা দিয়েছে এই বুদ্ধিটা গ্রহণ করতে রাজি আছেন তো? আছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন দুই ধরনের মৃত্যু হবে। যারা বেঈমান তাদের মৃত্যু হবে অত্যন্ত কঠোর ভাবে। জাত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণায় তারা বেহুশ হয়ে যাবে, পায়খানা পর্যন্ত করে ফেলবে। আর যারা ঈমানদার তাদের মৃত্যুর জন্য তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বললেন তাদের কাছে আমি একদল ফেরেশতা পাঠিয়ে দেব। সেই ফেরেশতারা এসে আল্লাহর বান্দাকে বলবে আল্লাহ তাখাফু, আল্লাহর বান্দা তুমি তো মরো নাই, তুমি ভয় করো না। মানুষ মৃত্যুর আগে দুইটা ভয় করবে, একটা ভয় করবে, একটা চিন্তা করবে। প্রত্যেকটা মানুষের এটা হবে, প্রত্যেকটা মানুষ এই দুইটা জিনিস তার হবে। এক নম্বর হলো মরার আগে তার ভয় হবে যে আমার স্ত্রী অসুস্থ, তাকে রেখে মরে যাচ্ছি, স্ত্রীটার কি হবে? মেয়েটার এখনো বিয়ে হয় নাই, তার কি হবে? ছেলেটার এখনো চাকরি হয় নাই, তার কি হবে? সংসারে অভাব আছে, এটার কি হবে? আমি যদি মারা যাই, এই ভয়টা তার ভিতরে ধরবে। আল্লাহর ফেরেশতারা এসে বলবে আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় করো না, তুমি ভয় করো না। তুমি বেঁচে থাকলে তোমার স্ত্রীর যেভাবে চিকিৎসা হতো আমরা আল্লাহর ফেরেশতারা রহমত দিয়ে সেই চিকিৎসার ব্যবস্থা করে দেব। তোমার মেয়ের যেভাবে বিবাহ হতো আমরা আল্লাহর ফেরেশতারা সেই ব্যবস্থাপনা করে দেব। তোমার সন্তানের চাকরি নাই, সম্মানোচিত রিজিকের ব্যবস্থা আমরা করে দেব, কোনো ভয় করো না। আল্লাহর বান্দা আর কোনো ভয় করবে না। দ্বিতীয় পর্যায়ে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহর বান্দা তুমি কোনো চিন্তা করো না। কারণ এইবারে ওই ভয়টা যখন বান্দার থাকবে না, তখন মৃত্যুর আগে চিন্তাটা হবে অন্ধকার কবরে একাই কেমনে থাকবো। কবরটা হবে অন্ধকার, চতুর্দিকে মাটি, মাটির বিছানা হবে, কেমনে থাকবো সেখানে। হাসরে আমার কি হবে, মিজানে কি হবে, ফুলসিরাতে কি হবে, জান্নাতে যাবো কিনা, এই চিন্তা নিয়ে ব্যাকুল হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা বলবে ওয়ালা তাহজানু, আল্লাহর বান্দা তুমি কোনো চিন্তা করো না। কবর জগতে আমরা তোমার সাথে থাকবো, তোমার কবরকে আমরা আলোকিত করবো। ওয়াফিরশুহু বিল জান্নাহ, জান্নাতের পোশাক তোমাকে পরায়ে দেব, জান্নাতের বিছানা তোমার জন্য দেব। তোমার হাসরে আমরা তোমার সাথে থাকবো, তোমার মিজানে আমরা থাকবো, তোমার ফুলসিরাতে আমরা থাকবো, জান্নাতের দরজা পর্যন্ত আমরা তোমাকে পৌঁছায় দিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? দুইটা। একটা কোনো ভয় করো না, আর একটা কোনো চিন্তা করো না, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দেবে। তিন নম্বরে কি? ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলার বান্দাকে ফেরেশতারা বলবে বান্দা, আল্লাহর বান্দা তুমি তো নেক বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, তুমি জীবিত থাকাকালীন সময়ে আল্লাহ তাআলা বলছে যে আমার বান্দার কানে জান্নাতের সুসংবাদটা দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ভাইজান, জান্নাতের সুসংবাদ পেয়ে মৃত্যুবরণ করা, এই সৌভাগ্য অর্জন করতে কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখাবেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক সব। আমিন। কি রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ তাআলা বলছেন এই তিনটা কাম, একটা ভয়হীন মৃত্যু, চিন্তাহীন মৃত্যু, আর দুনিয়াতে বেঁচে থাকাকালীন সময়ে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মৃত্যু। এই তিনটার জন্য বেশি কাম করা লাগবে না, একটা কাম। কয়টা? কয়টা? আরো জোরে বলেন কয়টা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, একমাত্র আল্লাহকে রব হিসেবে গ্রহণ করা লাগবে, আর সেইটার উপরে মজবুত করে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের লালন পালনকারী, আল্লাহ আমাদের আইনদাতা, আল্লাহ আমাদের বিধানদাতা, আল্লাহ আমাদের রক্ষাকারী। এই বিষয়টা আপনাকে মজবুত করে মানতে হবে।
আল্লাহর আইন ছাড়া কারো আইন মানবেন না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবেন না, আল্লাহকে রিজিক দাতা ছাড়া কাউকে রিজিক দাতা মানবেন না, আল্লাহকে আপনার একমাত্র ভাগ্য নিয়ন্ত্রক ছাড়া অন্য কাউকে ভাগ্য নিয়ন্ত্রক মানবেন না, আল্লাহ একমাত্র হেফাজতকারী, আর কাউকে হেফাজতকারী মানবেন না। এই বিষয়গুলি যদি মজবুত ভাবে আপনি মানতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মৃত্যু দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, মা বোনেরা আমার, সেই দিন বিবি খাদিজা, বিবি আসিয়া সেই দিন জান্নাত চাইলো, আল্লাহ তাআলা সেই জান্নাত বিবি আসিয়াকে দিয়ে দিলেন। শাহাদাতের মৃত্যু হলো। মায়েরা আমার, চারজন নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, যেন কোন নারী দুনিয়াতে আল্লাহর দরবারে অভিযোগ পেশ করতে না পারে। তার এক নম্বর কারণটা হলো এইটা, যে একজন নারীকে আল্লাহ তাআলা দিয়েছেন যার স্বামী সবচেয়ে বড় কাফের। এই কাফের স্বামী হওয়ার পরেও স্ত্রীটা গেছে জান্নাতের ভিতরে। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যেন দুনিয়ার কোন নারী বলতে না পারে আল্লাহ আমার স্বামীটার জন্য দ্বীনের কাজ করতে পারি নাই, ইসলামের কাজ করতে পারি নাই, স্বামীটার জন্য আপনার এই অভিযোগ কিয়ামতের ময়দানে খাটবে না। আর কিছু নারী আছেন যার স্বামী হলো ইমাম, যার স্বামী হলো হাজী, যার স্বামী হলো আলেম, যার স্বামী হলো বক্তা। তিনি চিন্তা করছেন যে আমার স্বামী তো হাফেজকারী, আমার স্বামী তো দিনদার, আমার স্বামী তো মুমিন, আমি ওই ওসিলায় বোধহয় পার হয়ে যাব। বোনেরা, মায়েরা আমার, এই চিন্তা করার কোনো কারণ নাই। আপনি আপনার আমল না হলে পার হবেন না। এমন একজন নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, যে নারীর স্বামী হলো একজন নবী, অথচ তার স্ত্রী দুনিয়াতে জাহান্নামের সার্টিফিকেট পেয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। সেই নারী হলো হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী। মায়েরা আমার, বোনেরা আমার, আরেকজন নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিলেন, সেই নারীর চেয়ে গরীব মহিলার কিয়ামত পর্যন্ত আসবে না। অনেক মা বোনের অজুহাত হলো যে আমরা গরিব মানুষ, আসলে ইসলাম মানতে পারি না। মায়েরা আমার, বোনেরা আমার, এই পৃথিবীতে একজন নারীকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছেন। সেই নারীর চেয়ে গরিব মহিলা কিয়ামত পর্যন্ত আর দুনিয়াতে আসবে না। সেই নারীর নাম হলো হযরতে মারিয়াম। হযরতে মারিয়াম। 4 নম্বর যে নারীর কথা আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন, যার চেয়ে ধনী মহিলা কিয়ামত পর্যন্ত আর দুনিয়াতে আসবে না, সেই ধনী শ্রেণীর মহিলার নাম হলো, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। যার চেয়ে ধনী মহিলা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে না, সার্টিফিকেট প্রাপ্ত সেই জান্নাতি নারী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে খাদিজা। যার চেয়ে ধনী মহিলা কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে আসবে না, এই ধনী মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়েছেন। আপনি আজকে 3 টাকার চাকরি করেন, কয় টাকা বেতন পান, আপনার ইজ্জত আবরু সব সম্মানকে আপনি নষ্ট করে দিচ্ছেন। পর্দায় এতদিন ছিলেন, চাকরি পাওয়ার কারণে বেপর্দায় হয়ে গেছেন, কিছু ইনকামের জন্য বেপর্দা হয়ে গেছেন। মায়েরা আমার, বোনেরা আমার, এইটা হওয়ার কোনো সুযোগ নাই। আপনার চেয়েও কোটি কোটি নয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক যিনি ছিলেন, তিনিও এই পৃথিবীতে ধনী থেকেও জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মায়েরা আমার, বোনেরা আমার, একটা কথা শুধুমাত্র বলে যেতে চাই, এই যে দাম মর্যাদা আপনাদের এত বেশি কেন? আল্লাহর নবী জানাই দিলেন, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া হাফাজাত ফারজাহা। আল্লাহর নবী বলেছেন 4টি কাম করলে জান্নাত দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর আনুগত্য, 4 নম্বর হলো পর্দা। এই 4টি কাম যদি কোনো নারী করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। এই সুযোগটা কেন দেওয়া হয়েছে? এই সুযোগটা 3টি কারণে আপনারা পেয়েছেন। কয়টা কারণ? মায়েরা আমার, বোনেরা আমার, 3টা কারণে পেয়েছেন। ভালো করে খেয়াল করবেন। আল্লাহ নবী জানায় দিয়েছেন, একজন নারী যখন 9 মাস অথবা 10 মাস পর্যন্ত একটা সন্তান গর্ভে ধারণ করে, এই গর্ভে ধারণ করার সময় এই নারীটা যে কষ্ট পায়, আর 9 মাস 10 মাস যাবত একজন পুরুষ মানুষ যদি আল্লাহর ইবাদত করে, যে সওয়াব হবে আল্লাহ তাআলা ওই নারীটার আমলনামায় সেই সওয়াব দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। একজন মা যখন সন্তান প্রসব করেন, সন্তান প্রসবের সময় ছেলে বা মেয়ে সন্তানের নারীর
সঙ্গে মায়ের নারীর সংযোজন হয়ে যায়। সন্তান পা দিয়ে মায়ের মুখের ভিতরে চারা মারতে থাকে, এক একটা চারা মারার কারণে এক একটা করে রক ছিঁড়ে যায়। যদি সন্তানের পা গুলি মায়ের বুকের দিকে না থাকে, তাহলে ওই সন্তানটা পেট কেটে ওই সন্তান এবং মায়ের নাড়িগুলি কেটে দিয়ে তারপর সন্তানটাকে বের করা হয়, এটার নাম সিজার। মা রক্তাক্ত হয়ে যায়, মায়ের জীবনটা বের হয়ে যেতে চায়। এই সন্তান প্রসবের কষ্ট কোনো পুরুষ মানুষকে দিলে আত্মহত্যা করে ফেলবে, বেঁচে থাকার সুযোগ থাকবে না তার। মায়ের আমার, বোনের আমার, আল্লাহর নবীর জন্য জানাইছেন, একজন নারী সন্তান প্রসবের সময়ে যে কষ্ট অনুভব করে, যে রক্তাক্ত হয়ে যায়, জিহাদের ময়দানে একজন পুরুষ জিহাদ করতে গিয়ে শাহাদাত বরণ করলে যে সওয়াব পাবে, একজন মা একটা সন্তানকে জন্ম দিলেই আল্লাহ তাআলা তার আমলনামায় একজন শহীদের সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, আপনাদের আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, একজন সন্তানকে আপনি দুধ পান করান। ভাইরা আমার, বোনেরা আমার, 1 কেজি দুধ যদি আপনি প্রতিদিন পান করান, স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে একটা সন্তানকে 1 কেজি থেকে 2.5 কেজি পর্যন্ত দুধ পান করায় একজন মা। যদি 1 কেজি থেকে 2.5 কেজি নয়, শুধু 1 কেজি করে হয়, তাহলে দিনে যদি 1 কেজি করান, তাহলে বছরে 365 কেজি। 100 কেজি তো হয় 2.5 মণ, 200 কেজিতে 5 মণ, 300 কেজি আবার 65 কেজি তো আছে, ঠিক কিনা বলেন? মায়ের আমার, মায়ের আমার, বোনের আমার, আপনারা যে একজন সন্তানকে মনের পর মন কত মন দুধ পান করাইছেন আপনারাও জানেন না। আল্লাহ তাআলা একজন মা তার জীবনের সমস্ত ভিটামিন, সমস্ত ক্যালসিয়াম, সমস্ত আয়রন মনের পর মন তার আপন সন্তানের জন্য উজাড় করে দিয়ে সন্তানের শরীরটাকে তৈরি করে দিয়েছেন। আহারে মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা কি চিন্তা করেছেন আপনার সন্তানের জন্য আপনি ছাড়া দুনিয়াতে আর কোনো মহিলা, দুনিয়াতে আর কোনো পুরুষ, দুনিয়াতে আর কোনো মানুষ আপনার সন্তানের জন্য 100 টাকা ভিটামিনও দেয় নাই, 100 টাকা ক্যালসিয়াম দেয় নাই, 100 টাকা আয়রন দেয় নাই, 100 টাকা রক্ত পর্যন্ত আপনার সন্তানকে কেউ দেয় নাই, আপনি দিয়েছেন। আল্লাহ তাআলা এজন্য একজন নারী তার জীবনটাকে উজাড় করে সন্তানের জন্য যত মন দুধ পান করাবে, আল্লাহ নবী জানায় দিয়েছেন সেই পরিমাণ স্বর্ণরৌপ্য যদি কোনো পুরুষ দান করে, যে সওয়াব হবে আল্লাহ তাআলা ওই মায়ের আমলনামায় সেই সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মায়ের আমার, বোনের আমার, এজন্য আপনাদের জান্নাতে যাওয়ার সুযোগটা সবচেয়ে বেশি। এই সুযোগটা আপনাদের গ্রহণ করা লাগবে। এই সুযোগ যদি আপনারা গ্রহণ করতে না পারেন, তাহলে আপনাদের মতো হতভাগ্য আর কেউ হবে না। এজন্য 4টি কাজ আপনারা করবেন। নামাজ ছাড়বেন না, রমজান মাসে রোজা ছাড়বেন না, স্বামীর আনুগত্য করবেন, আর পর্দা করে চলবেন। এই 4টি কাজ করলে যে জান্নাত চাবেন আল্লাহ তাআলা আপনাদেরকে সেই জান্নাত দিয়ে দেবে। মায়েরা আমার, বোনেরা আমার, একটি দৃষ্টান্তের কথা শুধুমাত্র আপনাদেরকে বলে যেতে চাই। উহুদের প্রান্তরের যুদ্ধ হলো, সেই যুদ্ধে একজন নারীর যে ঘটনাটা ঘটলো, বুখারী শরীফের ভিতরে আসছে, কিতাবুল মাগাজিতে একটা ঘটনা এসেছে। যুদ্ধ যখন হলো, আল্লাহর নবী দাম চাইলেন সবার কাছ থেকে। হযরত আবু বকর তার সমস্ত সম্পদগুলি জমা রাখলো, হযরত উমর তার সম্পদের অর্ধেক দিয়ে দিল, হযরত আলী, হযরত ওসমান 3 ভাগের 1 ভাগ তার সম্পদ দিয়ে দিল। একজন নারী, তার বাড়িতে কোনো খাবার নাই, বাড়িতে দান করার মতো কিছু নাই, তার স্বামী বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। একবার ইয়াং মহিলা, একটা মাত্র ছেলে সন্তান কোলের ভিতরে নিয়ে মসজিদে নববীর বাইরে গিয়ে দাঁড়ায়, 2 চোখের পানি দিয়ে তার বুকটা ভেসে যাচ্ছে। আল্লাহর নবীর চোখ পড়ল সেই নারীর দিকে, দেখলো একটা পুরুষ, একটা ছেলে সন্তান, একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা কোলে নিয়ে ওই নারী কাঁদতেছিল। হযরত আলীকে বললেন, আলী রে, দেখো তো ওই নারীর কি হয়েছে, কাঁদতেছে কেন, বাচ্চা কোলে নিয়ে কাঁদে কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, মহিলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দি, আল্লাহর নবী জিজ্ঞেস করতে বলেছে, তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? মহিলা বললেন, যে এই কথা আমি আপনাকে বলবো না, আল্লাহ রাসূলকে বলবো। আল্লাহ রাসূলের কাছে আমাকে একটু যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহর নবীর কাছে হযরত আলী ওই মহিলাকে নিয়ে গেল। মহিলাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের প্রান্তরে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আপনি দান চেয়েছেন, আমার স্বামী বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছে, বাড়িতে কোনো খাবার নাই, আমি এখন বিধবা মহিলা, এই একটি মাত্র সন্তান আমার কোলে, এটাই দেখতেছেন, এই ছেলেটাই আমার একমাত্র সম্বল, আমার ঘরের ভিতরে সামান্যতম দান করবে এরকম কোন অবস্থা নাই। আমি রাত থেকে শুধুমাত্র কেঁদেছি আর চিন্তা করেছি, আহারে আল্লাহ আমাকে এত বড় হতভাগ্য করেছে, আমি এই দানের
শরীক হতে পারলাম না। এই চিন্তা করে আমি সিদ্ধান্ত নিয়েছি উহুদের প্রান্তরের জন্য আমার এই কলিজার টুকরা একটা মাত্র সন্তান আমার রয়েছে, আমি উহুদের যুদ্ধের জন্য এই সন্তানটা আপনার কাছে দান করার জন্য নিয়ে এসেছি। আল্লাহর নবী কৌতূহল বশত নারীর এই আত্মকান্না, দু চোখের কান্না আর এই কথা শোনার পরে নারীকে জিজ্ঞেস করলেন, তোমার এই বাচ্চা নিয়ে আমি কি করব? উহুদের প্রান্তরে আমি অর্থ চেয়েছি দান, তোমার এই বাচ্চা নিয়ে আমি কি করব? এবারে ওই মহিলা আল্লাহর নবীকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটাকে আপনি কোলে নিয়ে এই ছেলেটা একজন সাহাবার হাতে তুলে দেবেন, যে সাহাবা যুদ্ধ করার ময়দানে ঢাল থাকবে না, এই ঢাল যার অভাব পড়বে, ঢাল যে পাবে না, ঢালের যার শর্ট থাকবে, সেই রকম ঢালহীন একজন সাহাবাকে আপনি আমার সন্তানটা তার হাতে তুলে দেবেন। সে কাফিরের তীর যখন তার দিকে ছুটে আসবে, আমার সন্তানটাকে ঢাল হিসেবে ব্যবহার করে আমার সন্তানের বুকের ভিতরে সেই তীরটা এসে বিদ্ধ করে রক্তাক্ত হয়ে যাবে, শত শত তীর বিদ্ধ হবে আমার সন্তানের বুকের ভিতরে। এই সাহাবার জীবনটা রক্ষা পাবে দিন কায়েমের কাজে। আমার সন্তানকে যখন বাতিলেরা তলোয়ার দিয়ে আঘাত করতে যাবে, আমার সন্তানটাকে আগায় দেবে, আমার সন্তানের পা কাটা যাবে, আমার সন্তানের হাত কাটা যাবে, আমার সন্তানের ভুঁড়িটা কেটে যাবে, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে আমার সন্তানটা শাহাদত বরণ করবে। আর সেই শহীদের মা হিসাবে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠতে পারবো। আমি আশায় আমার সন্তানটাকে আপনার কাছে দান করার জন্য নিয়েছি, আপনি গ্রহণ করুন। আল্লাহর নবী নারীর এই কথা শোনার পরে দু চোখ দিয়ে আল্লাহ রাসূলের দরবার করে পানি পড়তেছিল। আল্লাহ রাসূল কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আহারে আল্লাহর দ্বীনের জন্য এই মহব্বত। এই নারীর এই কথা বলে সন্তানটাকে আল্লাহ রাসূল কোলে নিলেন, সন্তানের কপালের ভিতরে চুমু দিলেন। চুমু দেওয়ার পরে আল্লাহ নবী বললেন, আল্লাহর বান্দি, তুমি যে নিয়ত করেছো শহীদের মা হওয়ার জন্য, আল্লাহ তাআলা তোমার এই নিয়তকে পূরণ করেছে। আল্লাহ তাআলা তোমাকে শহীদের মা হিসেবে কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই সন্তানটাকে আল্লাহর নবী গ্রহণ করলেন, আমার মায়ের কোলের ভিতরে ফিরায় দিলেন। মা সন্তানটা নিয়ে আবার বাড়িতে চলে আসলো, শহীদের মা অর্জন করলো। মায়েরা আমার, বোনেরা আমার, দানের ক্ষেত্রেও সেই দিন নারীরা যে দৃষ্টান্ত স্থাপন করেছে, পৃথিবীর ইতিহাসে এর চেয়ে বিরল কোন দৃষ্টান্ত আর দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন ভাইরা? মায় আমি আর কথা বাড়াবো না ভাইজান, 5টা পয়েন্ট বলেছিলাম, 3টা হয়েছে, আর বাকি থাকলো কয়টা? 2টা। মনে আছে? একটা হচ্ছে জনসমর্থন ছাড়াই কি পেশি শক্তি প্রয়োগ করে রাষ্ট্র ক্ষমতা ধরে থাকা। 2 নম্বর মুসলমানদের মাঝে ভাগাভাগি গ্রুপ তৈরি করে দেওয়া, দল তৈরি করে দেওয়া। 3 নম্বর হচ্ছে যে ওই দলগুলির ভিতরে কয়টার উপরে নির্যাতন করা? একটার উপরে নির্যাতন করা। বাকি আছে আরো কয়টা পয়েন্ট? 2টা পয়েন্ট আজ বলা সম্ভব নয়, 12টা বেজে গেছে। ভাই আমার, সর্বশেষ যে কথাটা বলতে চাই, আজকের মসজিদের জন্য এই মাহফিল, মসজিদের উন্নয়ন করবে, বারবার আপনারা শুনেছেন। ভাই আমার, এই পৃথিবীতে প্রথম যে ঘর, সেই ঘর কি ছিল? মানুষের বাড়ি না আল্লাহর ঘর? কোনটা? আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ তাআলা প্রথম ঘর বানাইছেন মসজিদ। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরতের পরে প্রথম যে ঘর বানাইছেন সেটা কি? মসজিদ না বাড়ি? মসজিদ না বাড়ি? মসজিদ না বাড়ি? একটা কথা আলেম ওলামারা আছেন ভাইদের, একটা মাসালা দিয়ে যাই, ফতুয়া ভালো লাগলে, অনেকের ভালো লাগার কথা না, ফতুয়াটা একটু করাই ফতুয়া, তারপরে দিয়ে যাই। হুজুরের ঘর পায় না, আমি কয়ে যাই, যা আছে আছে নাকি কারণ ভাই? ভাইজান, যদি কোনো মহল্লার ভিতরে কারো বাড়ি মসজিদের চেয়ে ভালো হয়, আর মসজিদ যদি বাড়ির চেয়ে খারাপ হয়, ওই সমস্ত জামাতবাসী গুনাহগার হবে। বুঝতে পেরেছেন? মাসালা হলো এইটা। এই মাসালাটা কাউ পায় না, কারণ এটা করলে ইমামতিও যাওয়ার সম্ভাবনা। ওই মোরল বাড়ি তো ভালো, তোদের এটা কি হয় কিনা? শুধু তাই নয়, ভালো করে খেয়াল করেন, যদি আপনার বাড়ির বিছানা বেডশিট যেটা আছে, এইটার চেয়ে আপনার মসজিদের যে চটে নামাজ পড়া হয়, ওটা যদি দামি, কম দামি হয়, তাহলে ওই জামাতবাসীর গুনাহগার হবে। জামাতবাসী কি হবে? গুনাহগার হবে। বলবেন যে হুজুর দলিলটা কোটে পাইলেন? দলিল ছাড়া তো এমন কিছু বলবেন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে বাড়ি বানাইছেন না মসজিদ? কোনটা? বাড়ি না মসজিদ? গোটা মক্কার ভিতরে সবচেয়ে সৌন্দর্য মসজিদ ছিল না কম? সবচেয়ে সৌন্দর্য মসজিদ ছিল এটাই। মসজিদ নির্মাণ ফেরেশতা দ্বারা আল্লাহ প্রথম পৃথিবীতে করেছেন।
সেটা হচ্ছে কাবা শরীফ। সেটা কি? কাবা শরীফ। মসজিদ নির্মাণের ক্ষেত্রে ওই মহল্লাবাসীর জন্য মসজিদ নির্মাণ করা ফরজ না নফল? ফরজ না নফল? ফরজ। বলবেন যে হুজুর এই মসজিদ নির্মাণের সব কেন হবে? সব কেন হবে সেইটা বলবেন। নামাজ কাকে বলে? আল্লাহু আকবার করে নিয়ত করবেন আর সালাম ফিরাবেন, এইটুকু হচ্ছে নামাজ, ঠিক কিনা? এটা ফরজ। এটা কি? ফরজ। এইটার ভিতরে যদি আপনি কোনো রদ বদল করেন সেটা বেদাত, সেটা হারাম, এটা জায়েজ না। মান আহাদাসা ফি আমরিনা, ফি আর লে, এই দুইটার পার্থক্য না বোঝার কারণে আমাদের কিছু আহলে হাদিস ভাই আছেন, নয়া বাড়াইছে, এরা খালি কথায় কথায় এটা বেদাত ওটা বেদাত, বেদাতের ঠেলায় আর বাঁচা যায় না। এনারা হাদিসটা বোঝেন না। আমি বলে যাই, ভালো করে খেয়াল করবেন, তাহলে সুবিধা হবে। আল্লাহর নবী বলেছেন, মান, বুখারী হাদিস, মান আহাদাসা ফি আমরিনা, ফি আমরিনা মানে হচ্ছে আল্লাহর আদেশের ভিতরে, ফরজিয়াতের ভিতরে। ফরজ কোনটা? আল্লাহু আকবার নিয়ত করুন, সালাম ফিরাইলাম, এইটা হচ্ছে ফরজ। এইটার বাইরে দোয়া করাটা ফরজ নাকি? দোয়া করা ফরজ। বাইরে আবার এইটা হলো ফরজ, এইটার ভিতরে রদবদল করা যাবে না। 4 রাকাত 3 রাকাত পড়া যাবে না, 4 রাকাতে 5 রাকাত পড়া যাবে না, এইটা হলো বেদাতের অন্তর্ভুক্ত। কিন্তু আপনি যদি মসজিদ বানান এই ইবাদতের জন্য, ইবাদতের জন্য যে সমস্ত বেদাত করবেন এগুলিতে সওয়াব হবে, এগুলি হারাম নয়, বরং এগুলি হচ্ছে সওয়াবের কাম। কিসের কাম? আপনি নামাজের জন্য টাইলস করা মসজিদ বানাবেন, এই মসজিদে আপনি যদি দান করেন আপনি সওয়াব পাবেন, কারণ ওইটা হলো নামাজের জন্য, ইবাদতের জন্য, ফরজের জন্য, ফরজ নয়। মসজিদ কি ইবাদত না? মসজিদের আপনি যদি একটা লাইট দেন সব পাবেন কিনা? মসজিদে যদি ফ্যান দেন সব পাবেন কিনা? ওই ফ্যানটা কি মসজিদের ইবাদত? ওই লাইটটা কি ইবাদত? মসজিদে যদি উযুখানা বানান ওইটা কি ইবাদত? মসজিদে পায়খানা বানাইছেন ওটা কি ইবাদত? মসজিদে ল্যাট্রিন যদি বানান এটা কি ইবাদত? মসজিদ এসি বানাইছেন এটা কি ইবাদত? মসজিদে মাইক দিয়েছেন এটা কি ইবাদত? এগুলো কি? এগুলি ইবাদতের জন্য, ইবাদতের জন্য, ইবাদতের মধ্যে নয়, ইবাদতের জন্য। আপনি ইবাদতের জন্য যা যা প্রয়োজন তার প্রত্যেকটি করলে আপনি সব পাবেন। এগুলি প্রত্যেকটি বেদাত, প্রত্যেকটি বেদাত। মসজিদ ইবাদতের জন্য, এটা বেদাত। আল্লাহ রাসূলের কোন টাইস করা মসজিদ করে ফ্যান ছিল না, ওরকম মাইকও ছিল না, ছিল নাকি? এগুলো তো সব এগুলি ইবাদতের জন্য, ইবাদতের মধ্যে নয়। ফি আমরিনা আর লে আমরিনা, ফি আমরিনা হারাম, লে আমরিনা সওয়াবের কাম। এইটা বোঝে না অনেকে। অনেকেই যে বর্তমান আছে না, ভোট ফাটালি যে চাই ওটাকে বসে কয়েছে হুজুর এখন ভোটও তোমার বলে ইবাদত, ভোটও করলে বলে সব পাওয়া যায়, এটা কি ফতোয়া যে দেন, তার মানে ওই বেচারা বোঝে না। আন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করা, নামাজের জন্য জুম্মা, নামাজের জন্য মাইক, নামাজের জন্য ফ্যান, নামাজের জন্য উযুখানা, এইটা বানাইলে যদি সব পাওয়া যায়। আন আকিমুদ্দিন, দিন কায়েম করা ফরজ। এই দিন কায়েম করতে গিয়ে দিন কায়েমের জন্য যদি আপনি মিছিল করেন সেটাতে সব পাবেন, মিটিং করলে সব পাবেন, ভোট দিলে সব পাবেন, ওয়ার্কার করলে সব পাবেন, কথা বললে সব পাবেন, ওয়াজ করলে সব পাবেন, সবই সব যেটা দিন কায়েমের জন্য লাগবে। নামাজের জন্য যেগুলা লাগে ওটা তো যেমন সব, দিন কায়েমের জন্য যেটা লাগবে সেটারও জন্য সব, হজ করতে গিয়ে যেগুলা লাগবে সেটার জন্য সব। আপনি রোজা রাখবেন, আরেকজনকে ইফতার করলে সব পাবেন। কেন? কারণটা ওই ইফতারটা হচ্ছে কার জন্য? ইবাদতের জন্য, রোজার জন্য, এই জন্য সব পাবেন। একজন পানি খাইলে সব পাবেন। ইফতার যদি পানি করেন, এক সন্ধ্যা যদি খাওয়ান তাও সব পাবেন, পাবেন না? কেন? ওটা ইবাদতের জন্য। কাজেই আজকের মসজিদ যেটা হবে এটা আমাদের ইবাদতের জন্য, ইবাদতের জন্য। এটা বেদাত, কিন্তু এটা গুনাহ নয়, এটা হারাম না। এইটা না বুঝিয়ে দোয়াটাও হারাম, এটাও বেদাত। কি যে আল্লাহ রাসূল দোয়া করেন, কোরআনের ভিতরে 22টি আয়াত আছে দোয়ার ব্যাপারে। কয়টা? 22টা আয়াত আছে। না পড়িয়েই কয় দোয়াটা ইবাদতের মধ্যে নয়, ইবাদতের জন্য। ভাইরা আমার,
আল্লাহ নবী জানায় দিয়েছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন আমার সাহাবারা তোমরা যদি কেউ জান্নাতে একটা ঘর বানাতে চাও তাহলে দ্বিতীয় আরেকটা আমল আছে, সেই আমলটা হলো তোমাদেরকে জান্নাতের ভিতর ঘর বানাতে গেলে একটা মসজিদ বানায় দিতে হবে। কি বানায় দিতে হবে? আরো জোরে বলেন। এক সাহাবা দাঁড়ায় গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অত্যন্ত গরিব মানুষ, মসজিদ বানানোর টাকা তো আমার নাই। ওদের টাকা করে পাবো, এত টাকা নাই আমি কেমনে দেব? আল্লাহ নবী বললেন ভাইজান বসেন বসেন, এই কালেকশন যদি নাও দেন, টাকা পয়সা যদি না দেন, আরেকজন দেবে আপনি আমিন বলবেন। আপনি টাকাও দেবেন না, একজন ভাই দান করবে সেটা আমিনও বলবেন না, আপনার চেয়ে বড় কৃপণ আছে? আরো জোরে বলেন আছে? যদি আপনি আমিন বলেন সেই দানের সব আপনিও পাবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সব থেকে বঞ্চিত হওয়ার কোনো যৌক্তিকতা নাই, আছে? নাই। আল্লাহ নবী বললেন, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, কি করবো, আমার তো এত বড় ঘর নাই, এত বড় টাকা নাই যে এরকম একটা ঘর বানায় দেবে। আল্লাহ নবী বললেন পাখির যে বাসা আছে, ছোট্ট পাখির ছোট্ট বাসা, বড় পাখির বড় বাসা, একজন মানুষের তার চেয়ে বড়, তার চেয়ে বড় বাসা। ছোট্ট একটা পাখি যে নীড়ের ভিতরে থাকে, যে ঘরে থাকে, সেটাও তার জন্য ঘর। যদি কেউ ওই ছোট্ট পাখির বাসার মতো অতটুকু জায়গায় মসজিদের অংশগ্রহণ করে, আল্লাহ তাআলা তারও জন্য জান্নাতে ঘর তৈরি করে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। অতএব ছোট্ট পাখির মতো একটা ঘরের সামান্যতম অংশ হলেও আমরা অংশীদার হব, মাহরুম করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইজান রাজি আছেন তো? কারা কারা দিতে রাজি আছেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। ভাইজান একটু হাতটা তুলেন, মাহরুম করবেন না। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক সব। আমিন। ভাইজান এই কালেকশনের জন্য খুব বেশি সময় আপনারা নেবেন, তাহলে আপনাদেরই কষ্ট হবে। 12:30 কিন্তু বেজে গেছে। মদিনা মোদের দিনের ভূমি, আল্লাহ মোদের সাথী, রাসূল মোদের পথ প্রদর্শক, কোরআন মোদের আইন, হাদিস মোদের আদর্শ, ইসলাম মোদের দ্বীন। বদর উহুদ খন্দক জয়ী মোরা বীরের যা, বাতিলের সাথে করি নাই আপোষ, করেছি পদাঘাত, বড় পৃথিবী করেছি শাসন, শিরিক করি নাই নত, ভয়কারে বলে জানি নাই মোরা, চলেছি পীরের মতো, সাথে নিয়ে মোরা আল্লাহর মদদ, বিশ্ব করেছে জয়, সাক্ষী আছে ইতিহাস তার, কল্প কাহিনী না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين গভীর রজনীতে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে দুখানা হাত পেতে দিয়েছি আল্লাহ। এই মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত জাম দেওয়া হয়েছে, সমস্ত ভুল ভ্রান্তি মাফ করে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা সবাই গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে দুখানা হাত পেতে দিয়েছি। আমাদের অতীত জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমাদের পরিবারে যারা আছেন আল্লাহ, তাদের জিন্দেগীর গুনাহ খাতা তুমি মাফ করে দাও। এই মাহফিল যারা ইন্তজাম করতে গিয়ে শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, অর্থ দিয়েছে, সহযোগিতা করেছে, নানান ভাবে এই মাহফিলকে আল্লাহ তাআলা উন্নতি করার জন্য আল্লাহ তাআলা কাজ করেছে, আমাদের সবার জন্য এই মাহফিল নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। আজকে যে মসজিদের উন্নয়ন কল্পে এই মাহফিল করা হলো, এই মসজিদের শুরু থেকে এখন পর্যন্ত মসজিদে যারা জমি দিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম মেধা বুদ্ধি দিয়েছে, মসজিদ কমিটিতে ছিলেন, এখনো আছেন, মসজিদে নামাজ পড়েছেন, মুসল্লি হয়েছেন, ইমাম ছিলেন, মুয়াজ্জিন ছিলেন, আল্লাহ তাআলা এই মসজিদ আমাদের সবার নাজাতের ওসিলা বানায় দাও
রব্বুল আলামিন মসজিদের কমিটিতে যারা আছেন আল্লাহ তাদের সবার হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। রব্বুল আলামিন যুবক ভাইদেরকে দিনের জন্য কবুল করে নাও। ছাত্র ছাত্রী যারা এসেছে মেধা স্মৃতি শক্তি বাড়ায় দাও। মা বোনদের অসুখ বিসুখ বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। আজকের সভাপতি মহোদয় যিনি রয়েছেন সভাপতির হায়াতে তাইয়্যিবা তুমি দান করো আল্লাহ। রব্বুল আলামিন প্রতি বছরই মাহফিল করার জন্য তাকে তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন আজকের প্রধান অতিথি যিনি আছেন দীর্ঘ সময় ধরে তোমার দিনের জন্য খেদমত দিয়ে গেলেন আল্লাহ তাআলা সভাপতির হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। রব্বুল আলামিন তার হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করে নাও আল্লাহ। অসুখ বিসুখ বালা মুসিবত থেকে তোমার এই প্রিয় বান্দাকে হেফাজত করো আল্লাহ। তার পরিবারেও বরকত দান করো আল্লাহ। বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আমার সম্মানিত পরিচালক ভাই আল্লাহ তাআলা সবার হায়াতে তাইয়্যিবা তুমি দান করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা দুইজন বিশেষ মুফাসসির আমাদের ইরশাদ ভাই আল্লাহ তাআলা আরেকজন আমাদের রায়হান ভাই রব্বুল আলামিন আল্লাহ তাআলা তারা দূর থেকে এসে আলোচনা পেশ করেছেন দিনের জন্য তাদেরকে কবুল করে নাও। তাদের মেধা স্মৃতি শক্তি তুমি বাড়ায় দাও রব্বুল আলামিন। মা বোনেরা কষ্ট করেছেন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। অসুখ বিসুখ বালা মুসিবত যাদের আছে তুমি দূর করে দাও। অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ তাদের দোয়া তাদের নেক মকসুদগুলি পূর্ণ করে দাও। আমাদের যাদের মা বাবা চিরবিদায় নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ মা বাবার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের অনেক আপনজন বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা ঈমানে কামেলা দান করো। এই এলাকার ভিতরে যত মাইয়াত আছে এই তাফসীর মাহফিলের ওসিলা করে তাদেরকেও মাফ করে দাও আল্লাহ। এলাকাবাসীকে মসজিদমুখী করে দাও। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। আসমানি গজব জমিনি গজব থেকে দেশকে হেফাজত করো। জঙ্গিবাদ থেকে দেশকে হেফাজত করো আল্লাহ। সন্ত্রাস থেকে দেশকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ ইয়াবা এবং নেশা থেকে আমাদের যুবকদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তোমার দিন কায়েমের উপযোগী পরিবেশ বানায় দাও আল্লাহ তাআলা। আমাদের সবাইকে কোরআন অনুসরণের তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা অনেক আলেম ওলামা এখানে রয়েছেন আল্লাহ তাদের সবার হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। অক্লান্ত পরিশ্রম করেছে আমার অত্যন্ত প্রিয় ভাজন আল্লাহ মাওলানা মিজানুর রহমান আল্লাহ তাআলা তাকেও তুমি দিনের জন্য কবুল করে নাও। হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। সম্মানের সাথে সমাজে তুমি প্রতিষ্ঠিত করে দাও। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু